আচ্ছা, আমরা এতদিন যা করছি আর কি, হ্যাঁ, এতদিন যা করছি একদম ওগুলো হচ্ছে ওই যে খুচরা খুচরা কয় না, খুচরা কাজ আর কি। মানে একদমই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাজ, এক একটা এক এক জায়গায়, এক একটা এক এক জায়গায়। এখন আমরা করব হচ্ছে একদমই একটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা স্ট্রাকচারাল কাজ করব আর কি। তো আমরা মোটামুটি আমাদের কোর ল্যাঙ্গুয়েজগুলো তো সবগুলোই মোটামুটি বেসিক জানা হয়ে গেছে, তাই না? যেমন জি HTML, CSS, PHP, MySQL, জাভাস্ক্রিপ্ট, সবগুলোই মোটামুটি আমাদের একটা ওভারঅল ধারণা আছে। তো ওভারঅল ধারণা যেহেতু আছে, আমরা হচ্ছে এখন একটু ওই পিএইচপিরই একটা ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে লারাবেল। এটার নাম কি? লারাবেল। লারাবেল। লারাভেল। লারাবেল। লারাবেল আপনারা জাস্ট শুনছেন কিনা বা লারাবেল নাম শুনছেন কিনা, আইডিয়া আছে কিনা? লারাবেল কি জিনিস এটা নিয়ে আইডিয়া আছে কিনা? এটুকুই জানি, এটা একটা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এছাড়া তেমন কিছু জানি না। আচ্ছা আচ্ছা। ইমন ভাইয়ের কি ধারণা আছে কিনা মানে লারাবেল কি জিনিস? প্রাথমিক আর কি, যে এটা একটা লাইব্রেরির মতো আর কি। আচ্ছা আচ্ছা। আপনি একটু তাদাসি মানে আপনার এই কথাটা একটু ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আর কি, হ্যাঁ। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কি, আমরা একটু লারাভেল আগে একটু ঢুকি। লারাভেল শেখার জন্য আমরা সরাসরি লারাভেলের সাইটে ঢুকবো আর কি, হ্যাঁ। laravel.com। তো এখান থেকে আমরা কিছু জিনিস আমরা আপনাদের শিখাবো, যেটা হচ্ছে এই লারাভেল সাইটে আসার পরে লারাভেল সাইটটা অনেকটা এরকম আর কি, হ্যাঁ। ঢোকার পরে পুরোটা হচ্ছে এরকম। তো এদের ডকুমেন্টেশনে যাই আর কি, যে কোনো কিছু শেখার জন্য তার ডকুমেন্টেশনে, অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলে তখন সব কিছু পাওয়া যায় আর কি। তো এটা হচ্ছে লারাভেলের মেন সাইট। তো লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কি, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক দুইটাই কাছাকাছি। তো লাইব্রেরি হচ্ছে একটা ছোট পরিসরে বা যে কোনো একটা নির্দিষ্ট টপিকস নিয়ে করা, হ্যাঁ। যে আমার নির্দিষ্ট একটা কিছু প্রয়োজন, সেখানকার জন্য একটা লাইব্রেরি করা আছে, সেখান থেকে সাপোজ আমি একটা সফটওয়্যারে আমি একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমাকে একটা লাইব্রেরি ইউজ করলে তখন ওই লাইব্রেরি আমাকে কিছু সাপোর্ট দিবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ রিলেটেড। কথা বুঝছেন কিনা? হুম, অথবা যদি আমি মনে করেন একটা অথেন্টিকেশনের জন্য, যে একটা ইউজার লগ ইনের জন্য আমাকে সে অথেন্টিকেট করবে, একটা কি প্রোভাইড করবে, সেটার জন্য আমি যদি কোনো কিছু করি, সেটা শুধুমাত্র ওই লগ ইনের জন্য আমাকে সাপোর্ট দিবে। বাট এই পুরো সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ফ্রেমওয়ার্ক প্রয়োজন আছে। কোন জায়গায় আমি এগুলো ইমপ্লিমেন্ট করবো আর কি, হ্যাঁ। যে আমাকে নির্দিষ্ট কিছু ফরম্যাট দিয়ে দেবে, এই ফরম্যাটে আমি কাজ করলে দেখা যায় আমি অনেক বড় কাজ অনেক সংক্ষেপে করে ফেলতে পারবো। দেখা যায় 1000 লাইনের কোড আমি 10 লাইনে শেষ করে ফেলতে পারবো। এটা সহজ না? মানে এটা একটা সফটওয়্যার রানিং করার জন্য, একটা সফটওয়্যার রান করার জন্য আপনার খুবই ইম্পর্ট্যান্ট আর কি, হ্যাঁ। যে অল্প 10 লাইনেই আমি 100 লাইনের কোড করে ফেলতে পারতেছি, একটা স্ট্রাকচার করে আমাকে সেই দিচ্ছে আর কি। তো এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো লারাভেলটা হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক আর কি। তাহলে ফ্রেমওয়ার্ক সম্পর্কে মোটামুটি ধারণা তো ক্লিয়ার নাকি? জি। জি। ফ্রেমওয়ার্কের তাহলে ফ্রেমওয়ার্ক হচ্ছে মানে একটা জিনিস আছে, তার ভিতরে আমি আমার কিছু কোড দিয়ে আমি আমার মতো করে একটা সাইট বানাই ফেললাম, একটা অ্যাপ্লিকেশন বানাই ফেললাম, এটাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। মানে ফ্রেম ওয়ার্ক আর কি, যেটার মধ্যে একটা ফ্রেম দেওয়া থাকবে, ওই ফ্রেমের ভিতরে আমি কাজ করবো আর কি। ঠিক আছে? তো এখানে এরা মানে প্রথমে মনে করেন আমি যে একদম যখন ডকুমেন্টেশনের প্রথম পেজে আসছি, এখানে দেখেন ওদের এখানে ভার্সন আর কি, এগুলা অনেকগুলা মানে ভার্সন, কতগুলা ভার্সন আছে আর কি। লারাভেলের স্টার্টিং ভার্সন অনেক আগে, এর আগেও আরও কিছু ভার্সন ছিল, 4.2 আগেও কিছু ভার্সন ছিল। তো এখানে এভাবে মানে প্রতি বছর বছর এগুলো আপডেট হইতে হইতে এখন লারাভেল 11 চলতেছে আর কি। তো লারাভেল যেহেতু এটা পিএইচপির ফ্রেমওয়ার্ক, আমরা যেহেতু এটা লেটেস্ট ভার্সন, আমরা পিএইচপির সরি লারাভেলের 11 ভার্সন দিয়ে কাজ করব। যেহেতু লেটেস্ট ভার্সন আসছে, লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব আর কি, হ্যাঁ। তো লারাভেল যখন আসছিল তখন পিএইচপির ভার্সনও কম ছিল। আর এখন লারাভেল আপডেট হয়েছে, তখন পিএইচপির ভার্সনও কিন্তু আস্তে আস্তে এখন পিএইচপির ভার্সন 8.4 আছে, হ্যাঁ। তো লারাভেল 11 কী করছে, বলতেছে যে লারাভেলের পিএইচপির ভার্সনও আমাকে আপডেট করতে হবে, বাড়াইতে হবে। তো আমি একটু প্রথম থেকে যাই। দেখেন, হোয়াট ইজ লারাভেল, হোয়াই লারাভেল, কেন লারাভেল আমরা ইউজ করব, এই ডকুমেন্টেশনগুলো আপনারা একটু পড়বেন, হ্যাঁ। আমি যে কথাগুলো বলছি এগুলোর এগেনস্টে এই কথাগুলো বলা আছে আর কি, হ্যাঁ। যে মানে কাজকে সহজ করার জন্য মূলত হচ্ছে আমরা ইয়ে করবো যে একটা এই, এটা হচ্ছে একটা এমভিসি প্যাটার্ন আর কি লারাভেলটা, হ্যাঁ। এমভিসি নাম শুনছেন কিনা আপনারা? না। এই বিষয়গুলো একটু, যদি হাতের কাছে কাগজ কলম থাকে এগুলো একটু নোট করেন আর কি, হ্যাঁ। এমবিসি প্যাটার্ন আর কি, লারাভেল এমবিসি প্যাটার্ন ফলো করে আর কি, হ্যাঁ।
তো এমবিসি হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, তিনটা জিনিস আছে আর কি। ঠিক আছে, আমরা একটু আমাদের এখানে ইয়েটা ছিল কাকু 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 কই? কাকু recent একটু আমি কাকুটা ওপেন করলে তাহলে আমরা বুঝতে সহজ হবে। Recent all diagram একটা ইয়ে থাকার কথা 59। ওকে, আচ্ছা আমরা এখানে একটু মানে ড্র করি আর কি, হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে। যদি এটার সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আপনার সহজে বুঝে ফেলবেন আর কি। ওয়েবসাইট, ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আসবে কোত্থেকে? মনে করেন একটা ইয়ে থেকে আসবে আর কি। এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আমরা বানাবো হচ্ছে কি দিয়ে? লারাভেল দিয়ে। এটা হচ্ছে লারাভেল। এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে নিন, তাহলে আমরা মোটামুটি পরবর্তীতে বুঝতে সহজ হবে। কোথাও না বুঝলে বলবেন যে ভাই বুঝে নেই। লারাভেলের ভিতরে আছে মডেল ভিউ। আচ্ছা, আমি একটু আগে বললাম যে এটা একটা এমবিসি প্যাটার্ন ফলো করে আর কি, হ্যাঁ। তো এমবিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এই যে এই জিনিসগুলো আর কি, মডেল ভিউ কন্ট্রোলার।
এই যে আমরা ইউজার যে জিনিসটা দেখে আর কি, এই যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের এই জিনিসটা যেটা দেখতেছি সেটাই হচ্ছে ভিউ। ঠিক আছে, আপনারা একটু মাইক ওপেন করে আমার সাথে একটু জি জি। কোঅপারেট করবেন আর কি, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন আর কি। আজকে মাহির ভাইও আসবে না, তো আমরা আহ, ইয়ে করতেছি। তো দেখেন এই ওয়েব অ্যাপ্লিকেশনটা আমি যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করবো, ওয়েব অ্যাপ্লিকেশন মানে ব্রাউজারে দেখাবো, তখন সেটার জন্য আমাকে কি প্রয়োজন, যখন আমি লারাভেল ইউজ করব তখন লারাভেল কি করবে, আমাকে এই এমবিসি প্যাটার্ন ফলো করে। কি কি প্যাটার্ন, এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এখন এই ভিউটাই হচ্ছে এখানে আসবে আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখানে একটু মানে ইয়ে দিই, এটা এটা ভিউ। দেখেন এই ভিউটাই হচ্ছে কি এই জায়গায় দেখাচ্ছে, মডেল ভিউ কন্ট্রোলারের ভিউটা হচ্ছে এই জায়গায়। এই ভিউটা কোথা থেকে আসবে, এখন আমার কথা হচ্ছে সেখানে, তাই না? ভিউটা আসবে হচ্ছে এই কন্ট্রোলার থেকে। এখন তাহলে আমরা একটু কন্ট্রোলার থেকে একটু ভিউটাকে মানে এখানে একটু ডিজাইন করি। এটা তাহলে কন্ট্রোলার থেকে ভিউতে আসতেছে, ভিউ থেকে এই জায়গায় আসতেছে, কিন্তু এই ভিউটা আমার যদি ডাটাবেসের প্রয়োজন হয়, খেয়াল করেন, ভিউ যদি আমি ডাটাবেসে কালকে যেরকম আমরা এখানে এই যে কোন জায়গায় দেখেছে এখানে, এই যেগুলো ডাটাবেস থেকে ডাটা আসছে না, এই হ্যাঁ ডাটাগুলা মানে কোত্থেকে আসছে, নিশ্চয়ই ডাটাবেস থেকে আসছে। এখন এই ডাটাবেসটা আমার কার সাথে কানেক্টেড, একটু ডিলিট করে দিই তাহলে একটু সহজ হবে। এই ভিউটা হচ্ছে মানে সরাসরি আমার ডাটাবেস থেকে আসতেছে, কিন্তু ভিউ HTML তো সরাসরি ডাটাবেসের সাথে কানেকশন করতে পারে না, তাই না? পারে না। তাইলে কি করতে হবে, এই ভিউটা আমার অবশ্যই কন্ট্রোলারের সাথে একটা কানেকশন থাকতে হবে। এই কন্ট্রোলারটা হচ্ছে পিএইচপি দিয়ে করা, লারাভেল দিয়ে করা আর কি, হ্যাঁ, পিএইচপি লারাভেল যাই হোক, পিএইচপি লারাভেল ভেল। এটা হচ্ছে আমার কি যত ধরনের লজিক, মানে এই যে আমরা কালকে যেখানে লিখছি, একটু এখানে যাই, এখানে এই যে লজিকগুলো লিখছি না, এই যে এই টাইপের লজিক, ডাটাবেসের কন্ডিশন, কানেকশন, হ্যাঁ। কন্ডিশন, যত ধরনের যা কিছু আছে সব হচ্ছে আমার এই করবে। ডাটাবেসের কানেকশন যত ধরনের লজিক, ওই যে আমরা ভ্যালিডেশন করছি, ভেরিফিকেশন করছি, এগুলো সব কন্ট্রোলারে করবে। এরপর তাহলে মডেলের কাজ কি? এই মডেলের কাজ হচ্ছে ডাটাবেসের সাথে সে কানেকশন করবে। ডাটাবেসের কানেকশন না, ডাটাবেসের সাথে সে হচ্ছে ডাটাবেসের কানেকশনটা ডিপেন্ড করা থাকবে এই কন্ট্রোলারে, কিন্তু এই কানেকশন এই কন্ট্রোলারের সাথে ডিপেন্ড করা থাকবে, ঠিক আছে, কিন্তু এই ডাটাবেসের সাথে সবসময় যোগাযোগ করবে হচ্ছে মানে কন্ট্রোলার এর মাধ্যমে যোগাযোগ করে ডাটা নিয়ে আসবে, আইনা ভিউকে পাঠাবে। তার মানে হচ্ছে আমরা এখানে একটু ড্র করি, তাহলে কিভাবে করতে পারি এটা একটু, এই যে এইখান থেকে কন্ট্রোলারে যোগাযোগ করবে মডেলের সাথে, একটু বলে বুঝতে সহজ হবে। আবার হচ্ছে এটারে যদি আমাকে বিরক্তিকর। এটা এতটুকু করি, তারপর হচ্ছে ঠিক সেমভাবে আরেক দুইটা করি।
দেখেন এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। কি করতেছি, কন্ট্রোলার যখন ডাটাবেস থেকে ডাটার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, তখন সে কি করতেছে, আমি আমার লজিক দিয়ে বললাম যে আমার ডাটাবেস থেকে ডাটা প্রয়োজন, তখন এই কন্ট্রোলার কি করতেছে, এই দেখেন এটা দিয়ে আসতেছে মডেলের কাছে, ঠিক আছে। তখন মডেল সেম টাইম কি করতেছে, মডেল আবার তার ডাটার জন্য, মডেল তো তার কাছে ডাটা নাই, এটা একটা পিএইচপি ফাইল, মডেলও এটা একটা পিএইচপি ফাইল, এটা একটা ক্লাস আর কি, হ্যাঁ। এটা আমরা আচ্ছা। যখন কাজ করব তখন বুঝবো, জাস্ট একটু ধারণাটা রাখেন, হ্যাঁ। পিএইচপি ক্লাস, পিএইচপি ক্লাস, ওকে, এগুলো একটা ক্লাস, জাস্ট পিএইচপি লারাভেলের এক একটা ক্লাস, ওকে। তাহলে এই ক্লাসটার মডেল কন্ট্রোলার ক্লাসের যখন আমার ডাটা দরকার হবে সে যাবে মডেলের কাছে, মডেল কি করবে, মডেল যদি দেখবে যে তার কাছে কি ডাটা কি মানে ডাটাবেসের ডাটা প্রয়োজন কিনা, যদি ডাটাবেসের ডাটার প্রয়োজন হয় মডেল কি করবে, সরাসরি ডাটাবেসে একটা রিকোয়েস্ট পাঠাবে ওই যে কুইরির মাধ্যমে, ঠিক আছে। আমরা যে আচ্ছা। কুইরিগুলো করছি সেটা মডেলের ভিতরে ডিফাইন করা থাকবে, তখন মডেল বলবে যে ঠিক আছে আমার ডাটাবেসের কাছে ডাটা প্রয়োজন, তখন সে ডাটাবেসের কাছে যাবে, ডাটাবেস কি করবে, সেই ডাটা যদি তার কাছে থাকে সে মডেলকে পাঠাবে, পাঠানোর পরে মডেল কি করবে, সেই ডাটাটাকে আবার কন্ট্রোলারে পাস করবে, কন্ট্রোলার এটাকে ভিউতে পাস করবে। মানে এই লারাভেলের ইয়েটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এটা আর কি। লারাভেলের এই কনসেপ্টটা ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা, আমরা কাজ করলে আরও ক্লিয়ার হবেন, জাস্ট এখানে ক্লিয়ার কিনা আপনারা যে মানে মডেল ভিউ কন্ট্রোলারের আসলে কাজটা কি। লারাভেল ছাড়া নর্মাল পিএইচপিও তো এইভাবেই কাজ করে না? পিএইচপিও অনেকটা এরকম কাজ করে, তো পিএইচপির সেই ক্ষেত্রে আপনার এই যে মডেল ক্লাসটা নাই আর কি, হ্যাঁ। এবং কন্ট্রোলারে আহ, সরাসরি একটা পিএইচপি ফাইল দিয়ে করে ফেলতেছি, অথবা একটা ক্লাস দিয়ে করে ফেলতেছি, ঠিক আছে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা নর্মাল পিএইচপি অনেকটা এরকমই কাজ করে, তবে ওই এমবিসি প্যাটার্ন ফলো করে না আর কি সেটা, এটা হচ্ছে হুম, এমবিসি প্যাটার্নটা ফলো করে। তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হন, তাহলে আমার কি করতে, এই ভিউটা পাওয়ার জন্য, হ্যাঁ, এই ভিউটা পাওয়ার জন্য আমাকে প্রথমে কন্ট্রোলারের কাছে যেতে হচ্ছে, ঠিক আছে। তো একটা ইউআরএল যখন আসবে, ইউআরএল সরাসরি কন্ট্রোলারে যাবে, মানে ভিউ থেকে যখন একটা ইউআরএল এর জন্য রিকোয়েস্ট আসবে তখন সে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলারে লজিক টজিক করার পরে, সব ভ্যালিডেশন করার পরে, সে যদি মনে করে যে সে ডাটাবেসের ডাটা দরকার, তাহলে সে ডাটাবেস থেকে একটা রিকোয়েস্ট এই মডেলকে একটা রিকোয়েস্ট পাঠাবে, মডেল সেই রিকোয়েস্টটা নিয়ে ডাটাবেসে যাবে, ডাটাবেস থেকে ডাটাটা মডেলে আসবে, আসার পরে সেই মডেল আবার কন্ট্রোলারকে দিবে, কন্ট্রোলার ভিউকে আমার আবার ডাটা পাঠাবে। এটা হচ্ছে ওভারভিউ আর কি, মানে লারাভেলের টোটাল ওভারভিউ আর কি, ক্লিয়ার। ক্লিয়ার। মানে এটা হচ্ছে এমবিসি প্যাটার্নের ওভারভিউ, ঠিক আছে। মানে এখানে মডেল অংশটা আর কি নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মডেল অংশ এতদিন পর্যন্ত আমরা যা কাজ করতেছিলাম সরাসরি ওখানে ভিউর সাথে, অনেকটা হ্যাঁ ভিউর সাথে মডুলারই কন্ট্রোলারের কাজ সাথে ওটা করতো। একটা ফাইলের সাথে আমরা কানেকশন করেই কাজ করে ফেলছি। এখন হচ্ছে এই মডেলটা নতুন যোগ হয়েছে আর কি, এবং ডাটাবেসটার সাথে এটা একটা স্ট্রাকচার হয়েছে যাতে আমার কোডগুলো সুন্দর হয়, কোড যাতে আমার কম ইউজ করা লাগে, এবং সে আমাকে কিছু মানে মডেল বানিয়ে রাখছে, এই লারাভেল কিছু মানে প্রসিডিউর বানিয়ে রাখছে যেগুলো অ্যাপ্লিকেশন, যেগুলো অ্যাপ্লাই করলে আমি খুব সহজে কোয়েরি, আমি আর কোয়েরি করবো না আর কি। যখন এই মডেলটা ইউজ করব তখন আমরা এই যে এখানে আগে কি করছি, এই যে কোয়েরিগুলো করছি না, এই যে এখানে এই যে সিলেক্ট অল ফ্রম, এটা এই কাজগুলো করছি না, এগুলো সরাসরি হ্যাঁ। আমরা এভাবে করব না, আমরা লারাভেলের প্রসিডিউরস মেনটেন করেই এগুলো করব আর কি, ঠিক আছে। তো সেগুলো কীভাবে করব সেটা আমরা দেখাবো আর কি, জাস্ট এতটুকু ক্লিয়ার তো, মানে এটা জি। কীভাবে এমবিসি প্যাটার্নটা কীভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আপনার ওভারভিউ আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা হচ্ছে সরাসরি এখানে আসি আর কি। তো হোয়াই লারাভেল, কেন লারাভেল ইউজ করব, মানে সে কি এখানেও তার কিছু কিছু বিষয় সে দিয়ে দিছে, এরপর লারাভেলটা আমি কীভাবে ইনস্টল করব আমার পিসিতে, এটা সে আমাকে হুম, বলে দিছে আর কি এখানে, হ্যাঁ। তো লারাভেল ইনস্টল করার জন্য আমরা সরাসরি হচ্ছে প্রথমে আমরা পিএইচপি কোড কোথায় লিখি, আমাদের প্রজেক্ট, আমাদের পিসিতে পিএইচপি কোডগুলো আমরা কোথায় লিখি বলেন তো, নিশ্চয়ই আমার htdocs ফাইলে, htdocs ফাইলে। হ্যাঁ। জাম htdocs, সরি জাম htdocs, এখানে হচ্ছে আমার কি পিএইচপি কোডগুলো আমি লিখি। তো আমার ক্লাসের ভিতরে, আমার ক্লাস কই, জাম htdocs, আমাদের ইয়েটা হচ্ছে ক্লাস ছিল না, পিএইচপি ক্লাস। পিএইচপি ক্লাস, সরি, এই যে পিএইচপি ক্লাস, পিএইচপি ক্লাস আইসা আমরা হচ্ছে বিভিন্ন ইয়ে লিখতেছি, 31 ক্লাস পর্যন্ত আমরা লিখলাম, এবার হচ্ছে 32 ক্লাস 32 একটা ফোল্ডার বানাই আর কি, ক্লাস 32 ক্লাস 32 নামে একটা ডিরেক্টরি বানাইলাম। এটার ভিতরে আমি এখন আজকে আমার লারাভেলটাকে ইনস্টল করব, হ্যাঁ। তো লারাভেল ইনস্টল করার জন্য সে আমাকে বলতেছে যে দেখেন এই পুরো জিনিসটা পড়লে আপনি বুঝবেন, সে এখানে বলতেছে কি ক্রিয়েট এ লারাভেল অ্যাপ্লিকেশন, এরপর ইনস্টল পিএইচপি,
প্রথমে হচ্ছে আপনার পিএইচপির ভার্সন, নিউ ভার্সনটা আপনার ইনস্টল থাকতে হবে, একদম লেটেস্ট পিএইচপি 8.4, হ্যাঁ। মানে যেহেতু 8.4 বা 8.2-র উপরে হলে চলবে। এখানে রিকোয়ারমেন্ট একটা ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট আছে এখানে, কনফিগারেশন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট লেখাটা এখানে নাই। এটা প্রথম দিকের ভার্সনগুলোতে এগুলো একদম স্পেসিফাই করা ছিল পিএইচপি কত ভার্সন দরকার, অথবা এগুলো তো আপডেট করে। তো এখানে হচ্ছে এই যে প্রোলগ পড়লে বোঝা যাবে, এই যেমন আপগ্রেশন গাইড দেখলে বোঝা যাবে আর কি যে এখানে কি দরকার। কারণ হচ্ছে আমার এটা তো লারাভেল 10 থেকে আপডেট হয়ে 11 হয়ে আসছে, তাই না? তো এখন 10 থেকে আমি কিভাবে আপডেট করব, তখন আমাকে সে এখানে বলতেছে দেখেন আপগ্রেড ইন ডিপেন্ডেন্সি কী কী লাগবে। এই যে পিএইচপি 8.2.0 রিকোয়ার্ড। আমরা একটু টার্মিনাল ওপেন করি, এখানে একটু টার্মিনালে হচ্ছে php-b, php-b। আমার পিসিতে যদি পিএইচপি ইয়ে থাকে, ইনস্টল করা থাকে, আপনার ওখানেও পিএইচপি ইনস্টল করা আছে, ঠিক আছে? তো ওই যে জাম্প ইনস্টল করছি না, তখনই পিএইচপি হ্যাঁ। ইনস্টল হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো পিএইচপি আপনার এখানে এই কমান্ডটা দিলে দেখবেন আপনার এখানেও পিএইচপি ভার্সনটা দেখাবে। তো পিএইচপি ভার্সন হচ্ছে আমার এখানে 8.2.0, ঠিক আছে? তো আমার এখানে 8.2.0 আছে, তার মানে আমার পিএইচপি ম্যাচ করছে, তাই না? আপনি 8.2.0-র উপরে যদি আপনি 8.4-ও হয় সমস্যা নাই, কিন্তু এর নিচে হইতে পারবে না। কথা বুঝছেন কি না? মানে পিএইচপির ভার্সনটা হচ্ছে এর উপরে থাকতে হবে আর কি। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে কি করতে হবে, লারাভেল নাও রিকোয়ার পিএইচপি 8.2 অর গেটার, এই যে এটা বলে দিছে, হ্যাঁ। মানে পিএইচপি 8.পিএইচপি ভার্সন এটার উপরে হইতে হবে, লারাভেল 11 যদি আমি ইনস্টল করতে চাই। তারপর হচ্ছে কার্ল রিকোয়ার্ড, এগুলো অন্য জিনিস, আপনার এগুলো পরবর্তীতে বুঝবেন। এগুলো আপগ্রেশন গাইড, তো এগুলো এখন বুঝবেন না সহজে। আমরা ইনস্টলেশনে যাই। তো ইনস্টলেশনে আসার পরে সে আমাকে বলতেছে কি ইনস্টল করার জন্য আমার পিএইচপি লাগবে। তারপরে লাগবে কি কম্পোজার। এই কম্পোজার এটা হচ্ছে কম্পোজারটা হচ্ছে মানে পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটা হচ্ছে কম্পোজারের জন্য, মানে এই জিনিসগুলো আপনারা একটু না বুঝলে পরবর্তীতে কাজ করতে পারবেন না, এগুলো একটু বুঝে রাখেন। কম্পোজার এটা সহজ জিনিস, এগুলো এত কঠিন জিনিস না আর কি। জাস্ট কম্পোজার যখন আমি দেবো, এই কম্পোজার সাইটে চলে যাচ্ছে। এটা জাস্ট আপনি একটা ইনস্টল করে রাখবেন, গেট স্টার্ট, সরি গেট স্টার্ট, এখানেও ডাউনলোড থাকার কথা। আচ্ছা একটু ব্যাকে যাই, ডাউনলোডে যাই। কম্পোজারে গেলে ডাউনলোডে আসছে। এই কম্পোজার ডাউনলোডের জন্য আমার উইন্ডোজ ইনস্টলার, মানে উইন্ডোজে আমি কীভাবে ইনস্টল করবো, এই যে উইন্ডোজ ইনস্টল করার জন্য ডাউনলোড অ্যান্ড রান, এটা এটা যদি আমি ডাউনলোড এবং রান করি, তাহলে আমার কম্পোজার ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইনস্টলটাই, এটা একটা সফটওয়্যার। ক্লিয়ার কিনা? কম্পোজার ডট সেট আপ একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমার ইনস্টল করতে হবে আমার পিসিতে। তো আমার পিসিতে আমি ইনস্টল করে রাখছি, আপনারা চাইলে ইনস্টল রাখতে পারেন। যেমন আমি এখানে যদি এখন কম্পোজার হাইফেন ভি দিয়ে আমার কম্পোজারের ভার্সনটা আমাকে দেখাচ্ছে। এই যে কম্পোজার হাইফেন ভি দেওয়ার পরে সে আমাকে বলছে তোমার কম্পোজার ভার্সন হচ্ছে 2.7.7, ঠিক আছে? এটা আপনাকে ইনস্টল করতে হবে আর কি। আপনারা এই জিনিসগুলো পারলে লিখে রাখেন, আর নয়তো প্র্যাকটিস করেন, কারণ এটা আপনার প্রয়োজন আর কি, হ্যাঁ। আপনার লারাভেল ইনস্টল করার জন্য এটা মাস্ট আপনার প্রয়োজন, এই কম্পোজারটা, হ্যাঁ। এটা মাথায় রাখবেন আর কি। তো আপনার তাহলে কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্ট আমরা এখানে একটু লিখেও রাখি, তাহলে আরো সহজ হবে আর কি। রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্ট লিখলাম, ওকে। রিকোয়ারমেন্টসগুলো কী কী লাগবে তাহলে, আমরা প্রথমে কি কোন রিকোয়ারমেন্টের কথা বলছি? লেটেস্ট ভার্সনের পিএইচপি পিএইচপি 8.2.0, ঠিক আছে? গ্রেটার দেন পিএইচপি ভার্সন গ্রেটার দেন এত, ঠিক আছে? মানে পিএইচপি ভার্সন এতর উপরে হইতে হবে, তাই না? তারপরে কি হইতে হবে, কম্পোজার 2.0, মানে কম্পোজারের ভার্সন হচ্ছে 2 এর উপরে হইতে হবে, লারাভেল 11-র জন্য আর কি, হ্যাঁ। তার আগের ভার্সনগুলোর জন্য আবার কম্পোজার 1 হইলেও চলে, মানে 7, 5, 6, 7-এর জন্য। বাট এটার জন্য কম্পোজার 2 লাগবে, ঠিক আছে? কম্পোজার ভার্সন 1 এবং 2 আছে আর কি, 2 পয়েন্ট সামথিং আছে, বাট 2 হইলে এনাফ আর কি, হ্যাঁ। তো কম্পোজারের এটা লাগবে। তাহলে আমার 2টা রিকোয়ারমেন্ট আমি পাইলাম, আমার এখানে ইনস্টল করা আছে। তারপর হচ্ছে কম্পোজার যদি আমার ইনস্টল করা থাকে, এরপর আমার এখন লারাভেল
আমি ইনস্টল করব আর কি। এটা হচ্ছে ইনস্টল করছে, এখানে আমরা একটু এইভাবে না করে লারাভেল এটা গ্লোবালি ইনস্টল করছে, এটা গ্লোবালি ইনস্টল করতে চাচ্ছি না, এখানে দেখি আরো অন্য ইনস্টল থাকার কথা, সরাসরি লোকাল কম্পিউটার সেল অন ম্যাক, সেল অন উইন্ডোজ, লিনাক্স, সেল আইডি, একটু কম্পিউটার ইনস্টল করা হচ্ছে, একটা ইনস্টল লোকালাইজেশন হার্ড সেটআপ ইনস্টলেশন PHP Laravel উইন্ডোজ পার্সেল। আচ্ছা, এই যে দেখেন এই একটা সেটিং আছে, এটা এখন বর্তমান উইন্ডোজগুলোতে করা আছে, যার কারণে অনেক সময় অনেকের পিসিতে সমস্যা হয়, তখন এই মানে সেট আপ করা যায় না, তখন এরর দেখা দিলে এই সমস্যাটা ইয়ে করতে হয়। এগুলো আপনারা এমনি মানে এমনি বুঝবেন না, এগুলো যখন এই কাজ করতে যাবেন তখন সমস্যা ফেস হ্যাঁ, করলে হ্যাঁ। এই এই জিনিসগুলো তখন আপনার ইয়ে করা লাগে। এগুলো উইন্ডোজের সেটিংস আর কি, হ্যাঁ, উইন্ডোজের এই সেটিংসগুলো আপনার করা লাগে আর কি। এগুলো হচ্ছে কাজ করার সময় লাগবে, এখন লাগবে না। পিএইচপি ইউমে, আচ্ছা যাই হোক, এটা দিছে, তবে এটার জন্য এখানে এটা গ্লোবালি ইনস্টল করবে আর কি, বাট আমি গ্লোবালি ইনস্টল করতে চাচ্ছি না। ইনিশিয়াল কনফিগারেশন একটু সার্চ করে দেখি, লারাভেল লারাভেল 11 লোকাল ইনস্টল, লোকাল ইনস্টল ইনস্টল, এখানে কি দিছে, লোকাল ইনস্টল এটাই দিছে, আমি এটা করতে চাচ্ছি না, আমি সরাসরি ইনস্টল করতে চাচ্ছি। চ্যাট জিপিটিকে জিগাই, এই যে এই কোডটা আমি চাচ্ছিলাম। এখন ওইটা আপনারা জানেন না বিধে আপনারা মানে ওইটা দিয়ে ওইটা যেভাবে আছে ওইভাবে করতে পারবেন, বাট আমি জানি বিধে আমি ইয়ে করতেছি। এটার দুইটার মধ্যে পার্থক্য কী, যেমন আমি এখন এই জিনিসটা করতেছি, দেখেন এই একটা কমান্ড আছে, হ্যাঁ, কম্পোজার যখন আমাদের ইনস্টল হয়ে যাবে, খেয়াল রাখবেন কম্পোজার ইনস্টল হইলে এই যে কম্পোজার এটা কাজ করবে, মানে এখানে কম্পোজার যখন লিখবেন কম্পোজার, আপনি যখন কম্পিউটারটা আপনার কম্পিউটারে ইনস্টল হবে এই সফটওয়্যারটা, তখন আপনার এখানে কম্পোজার কমান্ড লিখলে কাজ করবে, আদারওয়াইজ বলবো যে কম্পোজার কমান্ড পায় নাই, ঠিক আছে। এটা হচ্ছে কমান্ডের জন্য, কম্পোজার কমান্ডের জন্য আর কি, ওই যে কম্পোজার ডট ইএক্সি যেটা আমরা ইনস্টল করলাম আর কি, হ্যাঁ, এটা হুম। এটা ইনস্টল করলে আমার এখানে দিলে কম্পোজারটা পাবে আর কি। তো এখন এটার জন্য এখন এই যে লারাবেলের যেই ওরা যেই জিনিসটা দিছে, ডকুমেন্টেশন যেটা দিছে, এটার আমারটার মধ্যে পার্থক্যটা কি, আমি যেটা নিতে চাচ্ছিলাম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল বলে দিছে। দ্যাট মিনস সে কী করবে, এই লারাবেলের একটা ডিফল্ট প্রজেক্ট, লারাবেল আমি আপনাদেরকে প্রথমে বললাম যে এটা একটা ফ্রেমওয়ার্ক, তার মানে ডিফল্ট কিছু কাজ সে করে রাখছে। তো এখন লারাবেলের যেই ডিফল্ট কাজগুলো সে করে রাখছে, সে কী করবে, এই গ্লোবালটার মাধ্যমে সে আমার পিসিতে সে যে কোনো একটা জায়গায় সে এই কম্পোজারের ভিতরে সে আমার এরকম একটা লারাবেলের মানে ডিফল্ট একটা এই ফ্রেমওয়ার্ক সে বানায় রাখবে, ঠিক আছে। বানায় রাখার পরে আমি কি করবো, এই লারাবেল কমান্ডটা দিয়ে লারাবেল নিউ নতুন অ্যাপ্লিকেশন, যতবার আমি এরকম নতুন অ্যাপ্লিকেশন বানাতে চাইবো, নতুন নতুন অ্যাপ্লিকেশন বানাবো, ততবার শুধু আমি এই কমান্ডটা দিলে চলবে। শুধু একবার এটা দিলে তারপরের বার শুধু আমি প্রত্যেকবার এটা দিলে, এটা দিয়ে সাথে নেম দেবো, প্রজেক্টের নেম দিলে সে আমাকে অটোমেটিক্যালি নতুন নতুন প্রজেক্ট বানিয়ে দিবে। তো আমরা এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একবারে আমি বানাবো আমার কম্পিউটারে। তো এই জন্য আমি এই কমান্ডটা একটু নিচ্ছি, নিয়ে এই পিএইচপি ক্লাসের ভিতরে এখন আমি হচ্ছে ক্লাস 32-তে যাবো, হ্যাঁ। তো এটা সবসময় মনে রাখবেন, এখানে আসি, এখান থেকে এই যে ক্লাস 32-র ভিতরে হচ্ছে আমি এখন একটা ইয়ে করলাম। আচ্ছা, এটা বেস্ট প্র্যাকটিস হবে না যদিও, সরাসরি এসটি ডক্সের ভিতরে করবেন আপনারা, ঠিক আছে। আপনারা এটার ভিতরে করলে লারাবেল প্রজেক্ট এটার ভিতরে করলে আপনারা একটু সমস্যা ফেস করবেন, যেটা আমি আপনারা সলভ করতে পারবেন না, বা একটু কঠিন হবে আর কি পরবর্তীতে। তো এটা না করে সরাসরি এসটি ডক্সের ভিতরে আপনারা বানাবেন, ঠিক আছে। এসটি ডক্সের ভিতরে কন্ট্রোল অল্টার শিফট অল্টার, শিফট অল্টার ধরে রাইট বাটন ক্লিক করলে, সরি, শুধু শিফট ধরে রাইট বাটন ক্লিক করবেন, সরি, শুধু শিফট ধরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এই যে কমান্ড চলে আসবে, ঠিক আছে। ওপেন ইন টার্মিনাল, যখন টার্মিনাল ওপেন করছি এই জায়গায় আমার এটা চলে আসছে এসটি ডক্সের ভিতরে, দেখেন আমার পাথটা কি, ওয়ার্ক জাম্প এসটি ডক্স এখানে লেখা আছে, তাই না। হ্যাঁ, আমি এখন কোথায় আছি তাহলে, এখানে ডিরেক্টরিতে আমি আছি, এসটি ডক্সের ভিতরেই আছি, এক ভিতরে। হ্যাঁ।
এরপরে আমি কি করলাম, এই কম্পোজার কমান্ডটা নিয়ে আসলাম, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাবেল এতটুকু ঠিক আছে। এরপরের এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম, ঠিক আছে। তাহলে আমি হুম, কি কি দেবো, আমার হচ্ছে ক্লাস 32 দিই জাস্ট, হ্যাঁ, ক্লাস 32 জাস্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম কি, ক্লাস 32, ক্লাস অথবা 32। অথবা পিএইচপি ক্লাস দিই, যাতে এটার ভিতরে আমরা সব কাজ করবো এখন থেকে। 32 পিএইচপি ক্লাস লারাবেল, কারণ হচ্ছে আমার পিএইচপি ক্লাসটা একটা প্রজেক্ট আছে, এই যে পিএইচপি ক্লাস দেখছেন, হুম, যার কারণে এটা সে এরর খাবে আর কি। তো পিএইচপি ক্লাস লারাবেল দিলাম, এন্টার দেই, দেখেন এখন সে অটোমেটিক্যালি লারাবেল ইনস্টল করে নিচ্ছে, একদম সব কিছু নিয়ে আসবে নতুন, আমার একটা প্রজেক্ট ডাউনলোড করে নিচ্ছে। এটার জন্য কিন্তু ইন্টারনেট থাকা লাগবে, ঠিক আছে, হুম। ইন্টারনেট থেকে সে ডাউনলোড করে নিচ্ছে কম্পোজারে। এটা অনেক মজার আর কি, হ্যাঁ, এটা দেখলে এখন রান করলে আপনি বুঝতে পারবেন যে এটাতে কি হচ্ছে আর কি। এই কমান্ড দেওয়ার কারণে পুরো লারাভেলটা ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা কমান্ডেই লারাভেলটা ইনস্টল করে নিচ্ছে, এবং প্রজেক্ট বানাইয়া, নতুন একটা প্রজেক্ট বানাইয়া সেই লারাভেলটাকে ইনস্টল করে নিচ্ছে, ঠিক আছে। আর প্রজেক্টের নামটা হচ্ছে, আমি লাস্টে যে নামটা দিছি ওইটা হচ্ছে প্রজেক্টের নাম আর ওইটাই কি। নাম এখন প্রজেক্টটা সে ইনস্টল, htdocs ফোল্ডারের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HTDocs-এর ভিতরে আমি দিচ্ছি। আমি আপনার ভিতরে করি নাই, হচ্ছে ভিতরে করলে পরবর্তী এগুলো সেটিংস করে আলাদা আবার মানে ডিফাইন করতে হয় অনেক কিছু, তো আমরা এত কাহিনী করবো না আর কি, হ্যাঁ, আমরা সহজে যাতে করতে পারি ওইটাই আমরা ইয়ে করতেছি। কিন্তু এই লারাবেল বিশাল একটা জিনিস আর কি, এটার জন্য আপনাদেরকে একটু আপনাদের তো সময় কম, কিন্তু আপনারা একটু সময় দিতে পারতেন, এই জন্য জিনিসটা জানলে তখন আপনারা এই বিষয়গুলো সহজে ধরতে পারবেন আর কি। তো আমার মনে হয় ইমন ভাই মোটামুটি ধরতে পারতেছেন, সাবজেক্ট ধরতে পারতেছেন কিনা আমি জানি না, কারণ প্র্যাকটিস না করলে এইগুলো ধরাটা একটু কঠিন আর কি, হ্যাঁ। ওই আচ্ছা, টার্মিনালের ইউজটা খুব মজার। হ্যাঁ 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 হ্যাঁ, টার্মিনাল ইউজ করতে মানে পারলে খুবই মজার, এই জন্যই তো অনেকে আমরা হ্যাঁ, ম্যাক ইউজ করি, তারপরে লিনাক্স ইউজ করি। অনেকটা এমএস ডস এর মতো। হ্যাঁ 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 হ্যাঁ, টার্মিনাল যে একবার অভ্যস্ত হয়ে যায় তখন আর মানে তার কাজ করেই মজা পাবে এখানে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন সিডি দিয়ে ইয়েতে যাচ্ছি। এটা এখন এই যে মানে যারা টার্মিনাল ইউজ করে তারা এই জিনিসটা বুঝবে আর কি, সিডি দিয়ে কি কাজ করতেছে। সিডি হচ্ছে আমার পিএইচপি ক্লাস লারাবেল, পিএইচপি ক্লাস লারাবেলে ঢুকে গেলাম। এই যে এতক্ষণ আসলাম HTDocs পর্যন্ত, এখন এই সিডি দিয়ে পিএইচপি ক্লাস লারাবেলে যখন দিছি, পিএইচপি ক্লাস লারাবেলের ভিতরে ঢুকে গেছি। এই যে দেখেন আমার মানে প্রজেক্টটা এখানে ভিতরে চলে আসছে। এখন এইখানে একটু দেখি পিএইচপি ক্লাস লারাবেল আছে কিনা, পিএইচপি ক্লাস লারাবেল আছে কই, এই যে চলে আসছে, দেখেন, এই যে পিএইচপি ক্লাস লারাবেলটা, এটা চলে আসছে, দেখেন সে আমাকে হিউজ মানে জিনিস আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে এখন আমরা একটু ভিতরে যাই, এখানে এখানে নামে পিএইচপি ক্লাস থেকে একটু বের হই, এখানে নতুন প্রজেক্টে এটা রান করি, কন্ট্রোল শিফট এন থেকে একটা নতুন প্রজেক্টে এটা রান করি। জাম্প HTDocs পিএইচপি ক্লাস, এই পিএইচপি ক্লাস লারাবেল, হ্যাঁ, এতটুকু রাখছি, এরপরে সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমার আগেরটা কেটে দিচ্ছি, আগেরটা আমার প্রয়োজন নেই, দরকার নেই। এখন আমার সব কিছু এখানেই হবে, আমার টার্মিনাল এখন আর আমার দরকার নেই। কেন দরকার নেই আমি আপনাদেরকে বলতেছি, কারণ হচ্ছে টার্মিনাল আমার এই জায়গায় টার্মিনাল আছে, মানে এটা হচ্ছে বিএস কোডের টার্মিনাল আমার আছে, তো এই জন্য আমি ওই টার্মিনাল আর ইউজ করবো না, ঠিক আছে। এখন আমি কোথায় আছি, এই যে দেখেন এই জায়গায় আছি, HTDocs পিএইচপি ক্লাস লারাবেল এর ভিতরে আছি, তাই না। আমি আপনাদেরকে একটু মানে ডিফাইন করি আর কি বিষয়গুলা। এই যে আমরা এখন লারাবেলটাকে ইনস্টল করলাম, লারাবেল আমি প্রথমেই বললাম লারাবেল মডেল ভিউ কন্ট্রোলার হিসাবে কাজ করে, তাই না। তো এই যে এই অ্যাপের ভিতরেই মানে যত ধরনের মানে অ্যাপ্লিকেশন রিলেটেড যা কিছু আছে সব এই অ্যাপের ভিতরে থাকবে। অ্যাপের ভিতরে HTTP কন্ট্রোলার, এই কন্ট্রোলার ডিরেক্টরির ভিতরে আমার যত ধরনের কন্ট্রোলার বানাবো, এই একটা কন্ট্রোলার, একটা বেস কন্ট্রোলার সে আমাকে দিয়ে দিছে। কন্ট্রোলারের সাপোর্ট যতগুলো আমার ওই যে আমরা ইনহেরিটেন্স করছি, খেয়াল আছে কিনা, হ্যাঁ, ইনহেরিটেন্স করছি, তারপরে হচ্ছে ইন্টারফেস করছি, ওই কাজগুলো যেগুলো করছি ওগুলা সে আমাকে, ওগুলোর কিছু জিনিস সে আমাকে এখানে কন্ট্রোলারের ভিতরে বানিয়ে রাখছে, যে আমি পরবর্তীতে এই কন্ট্রোলার থেকে অনেক কিছু ইউজ করতে পারবো।
ঠিক আছে? তো এই জন্য সে বেস কন্ট্রোলার একটা আমাকে অ্যাবস্ট্রাক্ট দিয়ে রাখছে। এই অ্যাবস্ট্রাক্টটার মাধ্যমে আমি পরবর্তী এখানে নতুন নতুন কন্ট্রোলার বানাইয়া ইউজ করব। আজকে আমরা একটা কন্ট্রোলার বানাবো, বানাইয়া ইউজ করে দেখবো আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এই যে মডেল নামে একটা ডিরেক্টরি দিয়ে দিছে। এই মডেলটা কি করে, একটা ইউজার ডট পিএইচপি দিছে। এই যে ইউজার ক্লাস, দেখেন ক্লাস ইউজার, আমাদের পিএইচপির যে ইউজারটা ইয়ে করছি, এক্সটেন্ড অথেন্টিকেবল এগুলো পরবর্তী জিনিস আমরা ইয়ে করবো। জাস্ট এটা একটা ক্লাস সে ডিফাইন করে আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আমার মডেলও পাইলাম, কন্ট্রোলারও পাইলাম, তাই না? তারপরে হচ্ছে এই অ্যাপের ভিতরে আমরা মডেল এবং কন্ট্রোলার দুইটা জিনিস পাইলাম। এরপর হচ্ছে আমার দরকার হচ্ছে ভিউটা কোথায় আছে? ভিউ থাকবে হচ্ছে এই রিসোর্স, এই যে ভিউজ, এই ভিউজের ভিতরে আমার যত ধরনের HTML ফাইল আছে সব এখানে রাখবো। কিন্তু HTML এর ফাইল তো আর আমরা রাখবো না, এগুলো হচ্ছে সব পিএইচপি ফাইল। দেখেন লারাভেল, ভাই একটু আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ, আচ্ছা। この度、東京電力エリア、関東地域の皆様へ、地球温暖化や異常気象の問題と電気代削減に対する意識調査のアンケートを行っております。エコシステムと申します。自動音声でのアンケートに協力くださる方は、キーパッドの1ボタンを押してください。もう一度再生されたい方は例を押してください。 সরি ভাই, আমার একটা কল আসছিল, এটা শেষ হয়েছে। যাই হোক, আমরা কোথায় ছিলাম? ভিউ। হ্যাঁ, ভিউতে আসার পর আমরা এতদিন কি প্রথমে কি লিখছিলাম? HTML ফাইলে আমরা ভিউ করছিলাম, তাই না? হ্যাঁ, তারপরে আমরা কি করছি? পিএইচপি ফাইলে আমাদের ভিউগুলো করছি, নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখনও আমরা পিএইচপি ফাইলেই করব, বাট এখানে আরেকটা এক্সটেনশন যোগ হয়েছে, ডট ব্লেড। এটা হচ্ছে লারাভেলের নিজস্ব হচ্ছে মানে এক্সটেনশন আর কি। হ্যাঁ, এই .blade.php, তার মানে .blade.php থাকলেই হচ্ছে লারাভেল সে তার ভিতরে এটাকে মানে কম্পাইল করবে আর কি। সে তার ভিতরেই এটাকে চেক করে এটার ভিতর থেকে ডাটাটা সে শো করবে আর কি। ঠিক আছে কিনা? তার মানে আমরা এখন থেকে যত ভিউ ফাইল বানাবো সবগুলো .blade.php দিয়ে, আমার নাম থাকবে, ফাইলের একটা নাম থাকবে, তারপরে ডট থাকবে, ব্লেড থাকবে, .php থাকবে। ক্লিয়ার কিনা? মানে অনেকটা index.blade.php। হ্যাঁ, আগে আমরা index.php লিখছি, এখন হচ্ছে index.blade.php। এটা একটা পাওয়ারফুল টেমপ্লেট আর কি। হ্যাঁ, এই টেমপ্লেটটা দিয়ে লারাভেল তার পুরো প্রজেক্টটাকে ম্যানেজ করে আর কি। ক্লিয়ার কিনা? হ্যাঁ, এটা হচ্ছে মানে লারাভেল আপনাকে করতে হলে .blade.php আপনাকে প্রত্যেকটা ফাইলে লিখতে হবে, শুধুমাত্র ভিউর ক্ষেত্রে। আবার কন্ট্রোলারের ক্ষেত্রে লিখতে পারবেন না। এই যে কন্ট্রোলার এবং মডেল দুইটা জিনিস কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এই যে এগুলো সরাসরি পিএইচপি ফাইল, মডেলগুলো হচ্ছে সরাসরি পিএইচপি ফাইল। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে আমার মডেল ভিউ কন্ট্রোলার গেল। এখন এর সাথে অনেক রিলেটেড অনেক কিছু আছে, যেমন কনফিগারেশন টাইপের। পুরো প্রজেক্টের অনেক কনফিগারেশন এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। সেশন, এই যে আমরা সেশন করছিলাম না আগে ওই ইয়েতে পিএইচপিতে, এই সেশনগুলো এই ফাইলের মাধ্যমে ম্যানেজ করে। এখানে সেশনের কিছু কনফিগারেশন দেওয়া আছে, কত সেকেন্ড পর্যন্ত আমার সেশনটার লাইফ টাইম থাকবে, 120 সেকেন্ড পর্যন্ত, 120 মিনিট পর্যন্ত। তারপরে মানে এক্সপায়ার হলে কী হবে, এই জিনিসগুলো এখানে কিছু কিছু বাই ডিফল্ট দেওয়া আছে। এগুলো আমাদের ধরারও দরকার নাই। তার ভিতরে যেগুলো আমার দেওয়া আছে এগুলো আমার ধরার দরকার নাই। আমার দরকার হচ্ছে এরপর হচ্ছে আর দুইটা জিনিস আমরা, দুই তিনটা জিনিস আমরা জানবো। যেমন আমার যত ইমেজ ফাইল আছে, ঠিক আছে, ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলো সব আমি পাবলিকের ভিতরে রাখবো। ঠিক আছে, পাবলিকের ভিতরে আমি বিভিন্ন ফোল্ডার বানিয়ে রাখবো। এখানে একটা index.php আছে, এই যে দেখেন index.php। লারাভেল যখন রান করবে, আমার এই লারাভেল প্রজেক্টটা যখন আমি রান করব, এটা একটা আমি রান করে দেখাবো। রান করলে সে সর্বপ্রথম এই ইন্ডেক্স ফাইলটাকে রান করে আর কি। ঠিক আছে, মানে সর্বপ্রথম ফাইলটাকে index.phpটাকে সে রান করে, তারপরে এবার আমার মডেল ভিউ কন্ট্রোলার সাথে সে রান করবে। আমার ইন্ডেক্স থেকেই সে বিভিন্ন জায়গায় যাবে। তার মানে এই একটা হচ্ছে মাদার মানে ফাইল আর কি। এই ফাইলের লারাভেল, আপনারা এটা মাথায় রাখবেন, লারাভেল প্রজেক্টে ঢুকার মাত্রই মানে হচ্ছে সে index.php ভিতরে ঢুকবে। কোথায় ঢুকবে? index.php। এবং index.phpটা কোথায় আছে? পাবলিকের ভিতরে আছে, পাবলিকের ভিতরে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে লারাভেল প্রজেক্টে যখন আমি ঢুকবো সে সাথে সাথে ইন্ডেক্সে ঢুকবে। এখন সে কিভাবে ঢুকবে সেটাও আমরা দেখাচ্ছি। তার ঢুকার ওয়েটা হচ্ছে এই জায়গায় রাউটের ভিতরে এই ওয়েব নামে একটা ফাইল আছে। এই ওয়েব ফাইলের ভিতরে আমি যত মানে ইউআরএলগুলো লিখে দেবো। সাপোজ আমাদের প্রত্যেকটা, এই যে মনে করেন আমার এখানে একটা এই প্রজেক্টে ঢোকার পরে সে দ্যাট মিনস এখন ইন্ডেক্স ডটে ঢুইকা এরপর আমার রাউটে গেছে। তো আমি সাপোজ একটা ইয়েতে যাই, এখানে সাপোজ হলিডেজ। হ্যাঁ, এখানে যখন এখানে একটু
সহজটাতে দেখি তাহলে আপনার বুঝতে সহজ হবে। সাপোজ এখানে এই যে মেসেজ, হ্যাঁ, এখানে দেখেন ইউআরএল কি হয়েছে, শুধু মেসেজ। আগে আমরা যখন কোথাও যেতাম এখানে কি থাকতো, ডট পিএইচপি একটা ইয়ে থাকতো না, খেয়াল হ্যাঁ, করছেন কিনা? আমাদের এখানে এই যে এইটাতে দেখেন আমরা কোথায় আসছি, ইন্ডেক্স ডট পিএইচপিতে আসছি, তাই না? হুম, আমরা এরকম ফাইলের নাম ডট পিএইচপি লিখে দেওয়া লাগতো। এখানে আসার পর আমরা ওই রকম ফাইলের নাম না, এটা আর ওই ফাইলের নাম একদমই ভিন্ন থাকতে পারে আর কি, হ্যাঁ। আমি এখানে শুধুমাত্র ইউআরএলে এই জিনিসটা লিখছিলাম, লেখার পরে সেই এরকম একটা ফাইল আমাকে দিল। এই জন্য এই রাউটগুলো আমরা লিখবো হচ্ছে এই জায়গায়, মানে এখানে সাপোজ এখানে যদি আমি স্ল্যাশ মেসেজ দিই, মেসেজ, হ্যাঁ, স্ল্যাশ যদি মেসেজ দেই তাহলে মেসেজ লিখলেই শুধুমাত্র আমার ইন্ডেক্স ফাইলে যাবে, ঠিক আছে, মানে ওই ফাইলে যাবে আর কি, এই যে ভিউতে যাবে আর কি। এটা একটু আপনাদের এখন বুঝতে একটু কষ্ট হচ্ছে, আর একটু আমরা ক্লিয়ার করব। জাস্ট আমি পুরো প্রজেক্টের একটু ওভারভিউ দিচ্ছি, তখন আমি একটা কাজ যখন করবো আপনি তখন বুঝতে পারবেন আর কি সহজে। তাহলে আমি আচ্ছা রাউটের ভাই, ভিতরে, জি, যখন লারাবেল দিয়ে একটা হুম ওয়েবসাইট বানায়, হুম হুম হুম, তখন কি পুরা ফোল্ডারটা ধরে সি প্যানেলে রেখে দেয়? হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ফোল্ডারটা ও, ধরে সি প্যানেলে। তবে এখানে একটু আমরা একদম বড় প্রজেক্টগুলো কিন্তু সি প্যানেলে দেয় না, সি প্যানেল তো ছোটোখাটো প্রজেক্টের জন্য, হ্যাঁ। তো আমরা যখন বড় প্রজেক্টে যাব তখন এই যে ভেন্ডর ফাইল, এটা অনেক বড় একটা ফাইল, এটা অন্তত কয়েকশো এমবি আর কি, হ্যাঁ। তো এই ফাইলটা আমরা আচ্ছা, পাঠাই না সার্ভারে, এই ফাইলটা আবার ওখানে নতুন করে বানায় ওই কমান্ডের মাধ্যমে। এটা হচ্ছে লারাবেলের সুবিধা আর কি, এত বড় জিনিস আমার দরকার নেই, কারণ এটা ভেন্ডর ফাইলটা হচ্ছে লারাবেল এই যে ফ্রেমওয়ার্কটা বানাইছে, ঠিক আছে, সে হ্যাঁ, যে ফ্রেমওয়ার্কটা বানাইছে আমাকে এক্সট্রা কিছু করে দিচ্ছে, আমি তো তার এগুলো চেঞ্জ করতে পারবো না, আমি তো এগুলো চেঞ্জ করার আমার প্রয়োজনও নেই এবং করবো না, এটা করা বেস্ট প্র্যাকটিস না। এখানে যত ধরনের যা কিছু আছে সব তার, এটা আমার না। তা আমি কি করব, এটা এটা হচ্ছে তার জিনিস, তার এটা আমরা শুধু ইউজ করব, তার এটা আমরা চেঞ্জ করব না। এই জন্য এটা যদি আমি সার্ভারে না পাঠাই তাহলে কি করব, সার্ভার থেকে আবার ডাউনলোড করে নিব সেখানে একটা কমান্ডের মাধ্যমে। তাইলে সে আমার কি মানে এই ডাটা আদান প্রদানে আমার খুব একটা বেশি ঝামেলা হবে না। এটা পরবর্তীতে আপনারা কাজ করতে করতে এটা আস্তে আস্তে বুঝবেন আর কি, বুঝাই দেবো ইনশাল্লাহ। হুম, তো এটা হচ্ছে ভেন্ডর ফাইল, এটার ভিতরে কি থাকবে, ওই ফ্রেমওয়ার্কের যত ধরনের লাইব্রেরি আছে সব এখানে থাকবে, এগুলো প্রত্যেকটা এক একটা লাইব্রেরি, সবগুলো লাইব্রেরির সমষ্টি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। মানে এইখানে হলো আমাদের যা প্রয়োজন নেই ওর এভরিথিং সব দিয়ে রাখছে, এভরিথিং এখন তার আমার এখানে যেটুকু ভিতরে আছে, দরকার হ্যাঁ। ওটুকু আমার ইউজ করতে পারবো। লারাভেলের যত ধরনের যা কিছু সে সার্ভিস আমাকে দিবে সব তার এটার ভিতরে দেওয়া আছে, শুধু আমি এখান থেকে ইউজ করবো আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? জি, এরপর টেস্ট। আচ্ছা, টেস্ট নিয়ে আপনাদেরকে এখন একটু জাস্ট হালকা বলে রাখি, যেমন আমি একটা সফটওয়্যার বানাইছি, সফটওয়্যারের টেস্টিং নিয়ে নাম শুনছেন কিনা? সফটওয়্যার টেস্টিং করে না, এই টেস্টিং হচ্ছে এখানে, মানে টেস্টিং করার জন্য কিছু ক্লাস এখানে বানায়, আপনারা এখন এটা মাথায় নিয়েন না, জাস্ট ইয়ে রাখেন যে টেস্টিংয়ের জন্য যত ধরনের ক্লাস বানাবে পিএইচপি সব কিছু এখানে করবে আর কি, এই টেস্টের ভিতরে করবে। এইটা একটা গুরুত্বপূর্ণ ফাইল, ইএনবি ফাইল, ঠিক আছে। এই ইএনবি ফাইলের কাজটা কি? ইএনবি ফাইল হচ্ছে ডট ইএনবি মানে হচ্ছে এনভায়রনমেন্ট। এখন আমার এই যে আমরা ডাটাবেসের কথা বললাম, যে ডাটাবেস নিয়ে কাজ করছিলাম আমরা, ওই যে ডাটাবেসের কানেকশন করে আসছিলাম না, খেয়াল আছে কিনা? হ্যাঁ, আমরা ওখানে ডাটাবেসের কানেকশনের জন্য অনেকগুলো কোড লিখে আসছি, তাই না? এই কোডগুলো আমার এই লারাবেল ভিতরে করে রাখছে। এখন ভিতরে করে রাখার পরে আমার কি করছে, এখানে হচ্ছে এই যে ডাটাবেসের কানেকশনগুলো দেখেন, এখানে অটোমেটিক্যালি আমাকে এই যে জিনিসটা একটু কমেন্ট করে রাখছে, কারণ হচ্ছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমি আমার ডাটাবেস ইউজ করব কি, এই প্রথমে এই জিনিসটা আপনারা একটু সহজ করে বুঝেন যে আমার এখানে ডাটাবেস সেট আপ করা আছে কি, খেয়াল আছে কিনা? আমরা এই জাম্প যখন সেট আপ করছি তখন কি মাইস্কেল সেট আপ করছি না সাথে, জাম্পের ভিতরে? হ্যাঁ, তার মানে মাইস্কুয়েল কি, সেটআপ করছি। মাইস্কেল সেট আপ করছি। তাহলে মাইস্কেল যখন সেট আপ করছি আমার ডাটাবেসটা হচ্ছে মাইস্কিউএল, এই এসকিউএলাইট আরেকটা ডাটাবেস আর কি। মানে আমি লারাবেল এমন একটা জিনিস, আচ্ছা, এখানে আমি এসকিউএলাইট ডাটাবেস ইউজ করতে পারবো, ওরাকল ডাটাবেস ইউজ করতে পারবো, মাইস্কেল ইউজ করতে পারবো, এনি হোক আমি অনেক কিছু যে কোনো ইউজ করতে পারবো আর কি। তো সে বাই ডিফল্ট এসকিউএলাইটটা ইউজ করে রাখছে আর কি। তো আমরা এসকিউএলাইট না করে আমরা হচ্ছে মাইস্কেল করবো, মাই এসকিউএল। তো মাইস্কুয়েল এটা কেন করবো, এটা হচ্ছে এই যে ডিবি কানেকশন যেটা আছে এটার নাম হচ্ছে মাইস্কুয়েল। এখন এটা কোথা থেকে কাজ করতেছে এটা আমরা একটু দেখি, কনফিগারেশন সে বলে রাখছে, দেখেন এই জায়গায় একটা কনফিগারেশন আছে ডাটাবেস, দেখেন আছে। আছে, যখন এই ডাটাবেসটা আসছে দেখেন, সে আইসা বলতেছে কি আমি ডাটাবেসের কানেকশনটা হবে কি, এই যে বাই ডিফল্ট কানেকশন হবে হচ্ছে, সে আমাকে বলে দিচ্ছে যে ইএনবি ফাইল থেকে, এটা তার ভিতরে কনফিগারেশন করা আছে ইএনবি ফাইল কীভাবে রিড করবে, ঠিক আছে। ওই যে আমরা এই অ্যাপ রিড অ্যাপ রাইট করছি না, ফাইল রিড ফাইল রাইট পিএইচপিতে, হ্যাঁ, মনে আছে কিনা? সে ওই সব ফাংশন দিয়ে সে তার ভিতরে করে রাখছে, এগুলো আমার জানারও দরকার নাই,
ক্লিয়ার কিনা? হুম, সেটা আমার জানা দরকার না, সে শুধু আমাকে বলে দিয়েছে একটা ফাংশন আছে ইএনবি, এই ইএনবি ফাংশনের ভিতরে আমি 2টা প্যারামিটার দিলে সে আমাকে কি করবো, ওই ইএনবি ফাইলের ভিতরে ডট ইএনবি ফাইলের ভিতরে যা আছে এখান থেকে সে মানে আমার এই ভেরিয়েবলটা খুঁজে তার ভ্যালুটা আমাকে নিয়ে আসবে। এখন এই ভ্যালুটা কেন দিছে? এই ভ্যালুটা দিছে হচ্ছে যদি ইএনবি ফাইলের ভিতরে এটা না পায়, খেয়াল রাখেন, এই হুম, ভেরিয়েবলটা না পায়, এটা যদি এখানে না থাকে, ঠিক আছে, এই ভেরিয়েবলটা যদি সাপোজ আমি এখানে রাখলাম না আর কি, মনে করেন এখান থেকে নিয়ে গেলাম, তার মানে কি এটা এখানে পাবে না। এটা যদি হুম, না পায় তখন কি করবে সে, এই মানে বাই ডিফল্ট এইটা প্রোভাইড করবে আর কি, এসকিউএলাইট, মানে এই লেখাটা সে ওটা ভ্যালু হিসাবে এটা দিয়ে দিবে আর কি। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে ডিফল্ট যদি আমি এখান থেকে ডিফল্ট ইজ ইকুয়াল টু যদি আমি মাইস্কুয়েল পাই, তাহলে সেই এখানে দেখেন এসকিউএলাইট দিয়ে একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেগুলো কিন্তু আমরা করে আসছি পিএইচপিতে, মাইস্কুয়েল হুম, নিয়ে একটা অ্যারে করা আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের জানার দরকার নেই, এগুলো জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি আর কি। তো মাইস্কুয়েলের জন্য সে অ্যারে দিয়ে সে কী করছে, এখানে ডাটাবেস থেকে ডাটাবেসের ডাটা যা আছে সব নিয়ে আসছে এবং এগুলো দিয়ে সে হচ্ছে ডাটাবেসের কানেকশন করতেছে। এটা আমার জানা দরকার নেই, সে করতেছে ভিতরে, ঠিক আছে। এবং কোথায় করতেছে, সবগুলো হচ্ছে ভ্যান্ডরের ভিতরে করা আছে তার কনফিগারেশন, ঠিক আছে। তার এই ভ্যান্ডরের আচ্ছা, ভিতরে এই যে নিচের অ্যারেতে যে মারিয়া ডিবি, হ্যাঁ হ্যাঁ, সেটা আরেকটা জিনিস, সেটা আরেকটা ডিবি আর কি, মারিয়া ডিবি, ঠিক আছে। আমার ল্যাপটপে মারিয়া এই ডিবি দেখায়, টার্মিনালে কাজ করে মারিয়া ডিবি হ্যাঁ আসে। মারিয়া ডিবি মাইস্কুয়েল একই জিনিস, দুইটা একটু ডিফারেন্স আছে, তো আমরা মাইস্কুয়েলটাই মারিয়া ডিবিটাই মাইস্কুয়েল হিসাবে ইউজ করতেছি আর কি, ঠিক আছে, আচ্ছা, ওইটাই। আচ্ছা। তো এই দুটো একই জিনিস, তো এই জন্য মাইস্কুয়েল দিলেই হয় আর কি, হ্যাঁ। মারিয়া ডিবি হুম, জাস্ট এটা একটু ইয়ে রাখেন যে মানে দুইটাই সেম জিনিস আর কি, মারিয়া ডিবি মাইস্কুয়েল। আচ্ছা। তো আমরা মাইস্কুয়েলটাকে ইউজ করব। তো মাইস্কুয়েল যখন ইউজ করব তখন এখানে নাম দিছি মাইস্কুয়েল। মাইস্কুয়েল যদি ইউজ করি, এই যে যে জিনিসগুলো আমার দরকার আছে এগুলো একটু খুলে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে আমার প্রত্যেকটা পিসির আইপি, ঠিক আছে। এটা আপনার হুম, লোকাল পিসির আইপি হচ্ছে এটা সার্ভারে গেলে আবার এটা একটু ভিন্ন হয়ে যাবে, যখন আপনি সার্ভারে আপনার প্রজেক্টটা সি প্যানেল অথবা সার্ভারে দিবেন তখন এটার হুম, আইপিটা ভিন্ন হয়ে যাবে, তো সেটা ভিন্ন বিষয়। এবং পোর্ট, ওই দিন আমি পোর্ট নিয়ে বুঝেছিলাম, এখন আর বলবো না। হুম, এটা মাইস্কুয়েলের পোর্ট হচ্ছে 3306। এখন আমি ডাটাবেসের নাম কি দেবো? ডাটাবেসের নাম হচ্ছে, আমরা ওই দিন একটা ফোন বুক বানাইছিলাম তাই না? হ্যাঁ, আমার ফোন বুক, আচ্ছা ফোন বুকটাই আমি কানেক্ট করি, ফোন এটা আমার ডাটাবেসের নাম। আর ডাটাবেসের ইউজার হচ্ছে রুট, আমরা ওই যে কানেক্ট করছিলাম, root, খেয়াল আছে কিনা, রুট এবং পাসওয়ার্ড হ্যাঁ, নাই, কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট এটাকে এইভাবে রাখছি, ঠিক আছে। ওকে, তাহলে আমার ডাটাবেসের এই কনফিগারেশনটা আমরা মোটামুটি এখানে বুঝে গেলাম। আমি আমার ডাটাবেসের কানেকশনটা কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ইএনবির ভিতরে হুম, দিয়ে এরপরে হচ্ছে এটা অ্যাপ ইউআরএলটা কীরকম হবে, যা আছে তাই থাকুক, ইউআরএল আমার এখন চেঞ্জের দরকার নাই, লোকাল হোস্ট দেওয়া আছে। সার্ভারে গেলে এটা একটু চেঞ্জ হবে আর কি, হ্যাঁ। সার্ভারে গেলে হুম, সাপোজ আমি এখানে এটার নাম কি দিছি, এই যে ঢাকাmodernCity.com, তাই না? সার্ভারে গেলে এটার হুম, ইউআরএল হবে এটা, অ্যাপ ইউআরএল হবে এটা, ঠিক আছে। ডোমেনটা আর কি, এটা সার্ভারের জন্য, আমরা এখন লোকাল হোস্ট হিসাবেই করি আর কি, ঠিক আছে। আর বাকি হচ্ছে এখানে অ্যাপ ডিবাগ হচ্ছে, ডিবাগের জন্য আলাদা জিনিস আছে, ওখানে দেখাবো কাজ করার সময়। সেশন ড্রাইভার হচ্ছে এখানে ডাটাবেস না দিয়ে একটা ফাইল দিয়ে রাখি, ফাইল, এটা হচ্ছে সেশন ড্রাইভার। ওই যে আমরা ওই ইয়েগুলো করছি, খেয়াল আছে কিনা, ওই সেশন নিয়ে যে কাজগুলো করছি, সেশনের হ্যাঁ, ডাটা রাখছি না? টাইম লগ ইন লগ আউট, হ্যাঁ হ্যাঁ, লগ ইন লগ আউটের ডাটাগুলো সে কোথায় রাখবে? যদি আমি ডাটাবেস দেই, সে ডাটাবেসে একটা ওই খুঁজবে, এই টেবিল খুঁজবে। আচ্ছা, আমি আপাতত হ্যাঁ, ডাটাবেসে রাখি। ডাটাবেসে সে তার নিজস্ব কনফিগারেশন দেওয়া আছে, সেই নামে একটা টেবিল খুঁজবে। তো সেই টেবিলটা নিয়ে যদি পায় তাহলে থাকবে, নাহলে এটার দেখাবে আর কি, হ্যাঁ। তো এখন আপাতত সেশন ড্রাইভার হচ্ছে ডাটাবেস থাকলো। বাকি এখানে অনেক কিছু তারা নতুন অ্যাড করছে, এগুলো আপনার প্রয়োজন আপনি জানবেন আর কি, হ্যাঁ। যেমন AWS এর অনেক কিছু রাখছে, যদিও আমাদের এখানে AWS এর প্রয়োজন নাই। তারপর হচ্ছে মেইলের জন্য আপনি কোন, ওই যে অনেক সময় আপনার ইয়ে থেকে, এই অ্যাপস থেকে মেইল পাঠানো লাগে না, তখন হ্যাঁ, মেইলে মানে ডিফল্ট ওয়েবসাইটের থেকেই হ্যাঁ 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 ওয়েবসাইটের হ্যাঁ নামেই মেল থাকে। হ্যাঁ হ্যাঁ, তখন এই ডিফল্ট ওয়েবসাইটের ওই মেইলটা এখানে দিয়ে রাখবেন, পাসওয়ার্ড দিয়ে রাখবেন, সে অটোমেটিক্যালি এখান থেকে আপনার মেইল আপনার কাস্টমারকে, আপনি যখন কনফিগারেশন করে রাখবেন, কাস্টমারকে মেইল পাঠিয়ে দিবে, এটা আপনার পরবর্তী কনফিগারেশন আর কি, হ্যাঁ। এই বিষয়গুলো এগুলো আপনার এখন না জানলেও চলবে, পরে যখন প্রয়োজন অনুসারে আপনার অ্যাপসের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি কাজ করবেন আর কি। কথা বুঝছেন? লারাবেল আমাকে এগুলো অনেক সহজে অনেক দিয়েছে। ডেভেলপার বলে যে আমরা আপনার হুম। ওয়েবসাইটের সাথে 50টা ইমেল ফ্রি দেব, এই দিব সেই দিব। এখানে আমি যতগুলো বানাবো ততগুলোই তো হবে না নাকি? না না, এটা একটু ভুল কনসেপ্ট, মানে সেটা আরেক জিনিস আর কি। মানে এখানে হচ্ছে আপনার আচ্ছা, ওয়েবসাইট থেকে আপনি সাপোজ আপনার 10 জন ক্লায়েন্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যারা হচ্ছে এই মাসে পেমেন্ট করছে, তাদেরকে আপনি হ্যাঁ, দিন শেষে মেসেজ পাঠাবেন যে আপনি পেমেন্ট করার জন্য থ্যাংক ইউ, মেসেজটা হ্যাঁ, পাঠাবেন না? ওই 10 জনকে হ্যাঁ, মেসেজ পাঠানোর জন্য তো আপনাকে একটা মেইল ইউজ করতে হবে যে আমার এই মেইল থেকে যাবে,
তাই না? ও আচ্ছা আচ্ছা, আপনার সেই মেইলের কনফিগারেশন হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে কনফিগারেশন আর কি জাস্ট। ওকে, বাকি এগুলা বাকি as usual যা আছে তাই। এখানে আর কি আছে একটু দেখি। সরি, ডাটাবেস দেখাইলাম, এটা দেখাইলাম, স্টোরেজ। হ্যাঁ, এই স্টোরেজ হচ্ছে আমি হচ্ছে সাপোজ ওই যে আমরা ফাইল আপলোড করছিলাম না, হ্যাঁ ওই ফাইল আপলোডের ফাইলগুলো হচ্ছে সব আমরা এখানে রাখবো আর কি। এই যে এটার ভিতরে অ্যাপের ভিতরে পাবলিক প্রাইভেট যেটা আমরা রাখি আর কি, এটা অ্যাজ ইউজুয়াল। স্টোরেজের ভিতরে আমরা হচ্ছে আমাদের স্টোরেজগুলো রাখবো আর কি, ঠিক আছে। আর লগ হচ্ছে, লগ কি জিনিস, সাপোজ আমার ইরর, ওই যে আমরা ইরর খাইছিলাম, খেয়াল আছে কিনা, যখন কোনো একটা হ্যাঁ সমস্যা হয়েছে সেই ইরর দেখাইছে, তো ওই ইররগুলো হচ্ছে এই লগের ভিতরে এসে একটা ফাইল তৈরি করে, লারাবেল নামে একটা ফাইল তৈরি করে, সে ফাইলের ভিতরে ইররগুলো রাখবে, ঠিক আছে। এটা মানে আমার ওই ইররগুলো ফ্রন্ট উইন্ডোও দেখাবে, পাশাপাশি ইররগুলো এখানে ভিতরে আইনা রাইখা দিবে, যাতে এটা এটা হচ্ছে বড় প্রজেক্ট যখন করবেন তখন প্রজেক্ট লাইভে থাকলে, সাপোজ একটা প্রজেক্ট লাইভে আছে, এখন আপনি হুম, আপনার কাস্টমার একটা ইরর খাইছে, ইরর খাওয়ার পর কাস্টমার তো ওই স্ক্রিনটা কেটেই দিছে, আপনি কি ইরর খাইছে সেটা হ্যাঁ বুঝলেনই না, তখন আপনি ওই ফাইলটা ওপেন করলে দেখতে পারবেন যে আপনার এখানে কি ইরর আছে আর কি। তো এখানে আমরা প্রজেক্ট রান করলেই এখানে একটা লারাবেল ফাইল তৈরি হবে, আমরা দেখাবো সেটা। এরপর হচ্ছে এই যে রাউটগুলো, ওই রাউট তো দেখাইছিলাম তাই না, রাউট বলছি হুম, মোটামুটি এইগুলাই হচ্ছে বেসিক। এরপর কিছু প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডার, সে কিছু কিছু সার্ভিস আমাকে দিবে, এই সার্ভিসগুলোর জন্য আমাকে এখানে রেজিস্ট্রি করে আসতে হবে প্রোভাইডার, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এই বুট স্টাফের অ্যাপের মাধ্যমে সে হচ্ছে পুরো প্রজেক্টটাকে বুট করে একসাথে। যখন আমি ইন্ডেক্স পিএইচপিতে যাই, হ্যাঁ, আমি যখন একটা হ্যাঁ ইউআরএল দিই, সাপোজ একটা ডব্লিউ বা লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমার পিএইচপি এই লারাবেল এই প্রজেক্টে ঢুকবো, তখন সে কী করবে, প্রথমে পাবলিকের ভিতরে ইন্ডেক্সে যাবে, ইন্ডেক্স কী করবে, এই অ্যাপ ডট পিএইচপির ভিতরে চলে আসবে, ঠিক আছে। অ্যাপ ডট পিএইচপিতে আইসা সে আমার এখানে যত সার্ভিস আছে সব সার্ভিসকে সে বুট করে দিবে, রান করে দিবে। যেমন এই যে দেখেন ওয়েব ডট পিএইচপি, এটাকে রান করবে, এটার কাজ কি, সে আমার ইউআরএলগুলোকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। কনসোলগুলোকে সে কনসোল অ্যাক্টিভ করবে, মিডল লেয়ার অ্যাক্টিভ করবে, এখানে অনেক কিছু আছে। মিডল লেয়ার যদি এখানে আগের ভার্সনগুলো যদি জানেন তাহলে এইসব জিনিসগুলো সব আগে থেকে দেওয়া থাকে, বাট লারাবেল 11তে আরও মোস্ট ডাইনামিক করাতে সে অনেক কিছু কমাই ফেলছে, আমার প্রয়োজন অনুযায়ী আমি শুধু ইউজ করবো, সে আমাকে ওই সিস্টেম করে দিছে। সেই জন্য এখন আর মিডল লেয়ার আগের মতো নাই, তাহলে এখানে ফোল্ডার থাকলে দেখাইতাম, যেহেতু নাই পরবর্তী আমরা কাজ করতে করতে দেখবো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে লারাবেল প্রজেক্টের একটা মোটামুটি একটা ওভারভিউ আর কি। আপনারা যদি এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কাজ করলে আর একটু ক্লিয়ার হবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার হবেন। তো হুম। আমরা এখন দেখি যাই ইয়েতে, ওদের ডকুমেন্টেশনে যাই, কম্পোজার ইনস্টল তবে করে এই দিই। জিনিস শিখতে সময় লাগবে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লারাবেল শিখতে একটু সময় লাগবে, বাট আপনারা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে লারাবেল আপনি ইয়ে করতে পারবেন না আর কি। এই যে দেখেন এর কি করছে, লারাবেল ক্রিয়েট করছে একটা নতুন প্রজেক্ট, আমরা তো ক্রিয়েট করেই ফেললাম। সো এই সিডি করছে, এই যে সিডি করে ওই যে প্রজেক্টের ভিতরে ঢুকছে, তাই না, ঢুকার হুম, পরে সে npm রান অ্যান্ড বিল্ড করছে। তাহলে আমরা হচ্ছে এটা করেই একটু, npm রান অ্যান্ড বিল্ড, npm হচ্ছে এগুলো হচ্ছে, npm হচ্ছে আপনার ওই যে নোট জেএস আর কি। npm হচ্ছে আপনার কম্পিউটারে নোট জেএস যদি রান থাকে তখন সে ওই নোট জেএসকে ইয়ে করে আর কি, রান করে নেয় জাস্ট। নোট জেএসের কিছু ডিপেন্ডেন্সি থাকে, তো আমরা জাস্ট এখান থেকে এই জিনিসটাকে রান করে দিই। কোথায় রান করতেছি, এই যে পিএইচপি ক্লাসের ভিতরে, তাই না। এই যে npm ইনস্টল অ্যান্ড npm রান বিল্ড, কিন্তু সে ইরর দেখাচ্ছে, কেন ইরর দেখাচ্ছে, আমরা একটা একটা করে করি, দুইটা কমান্ড তো এখানে, npm ইনস্টল একটা করছি আগে, তারপর আরেকটা করবো। এই দেখেন এটা ইনস্টল হচ্ছে আর কি, npm নোট জেএসটা আমার প্রজেক্টে ইনস্টল হচ্ছে। এই যে নোট যখন ইনস্টল হবে তখন এই যে এরকম একটা ডিরেক্টরি আসবে, ঠিক আছে। নোট জেএসটা ইনস্টল হয়েছে। Node.js এর কাজ কি ভাই? নোট জেএসের কাজ হচ্ছে আমার এই, মানে এখানে জাভা স্ক্রিপ্টের কাজগুলো করবো না, এবং হচ্ছে সে হ্যাঁ আমার এখানে যে সার্ভারটা তৈরি করতেছে, সার্ভার তৈরি করে আমার এখানে ওই জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো তৈরি করবে, এবং হচ্ছে এই ভাইট একটা জেএস আছে আর কি, ভাইট জেএস, যে ভাইট কনফিগ আছে, এটা দিয়ে সে আমার হচ্ছে এই ইয়েগুলাকে, যত সিএসএস এসটিএমএল সবগুলোকে মিনিমাইজ করে একটা ফাইলের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। এগুলোর জন্য তখন আমার এই নোট জেএসটাকে কাজে লাগাচ্ছে আর কি, ঠিক আছে। এগুলো এখনই আপনার বোঝা দরকার নাই, আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি এটা। হ্যাঁ, তো শুধু এটা জেনে রাখেন যে এই যে এখন নোট জেএস আমার প্রয়োজন হচ্ছে এখানে বাইট জেএসটাকে রান করার জন্য, ঠিক আছে। এই যে বাইট জেএসের ভিতরে আমার যেমন রিসোর্সের ভিতরে সিএসএস, সিএসএস এর ভিতরে অ্যাপ ডট সিএসএস, এগুলাকে রাখবে কোথায়,
রিসোর্সগুলো হচ্ছে আমার এই রিসোর্সগুলো নিয়ে সে কাজ করবে আর কি। কাজ করে আমি এখানে আরও কিছু প্যারামিটার দিয়ে এগুলোকে আবার একটা কম্প্রেস করে অন্য জায়গায় রাখতে পারবো আর কি, এক জায়গায় রাখতে পারবো, তখন সে ওখান থেকে ইউজ করবে। তো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, এটা আপনার এখন বুঝবেন না, মানে আস্তে আস্তে বুঝবেন আর কি কাজ করতে করতে। জাস্ট এটা ধরে রাখেন, মানে এগুলো হচ্ছে ওই যে বাইট জেএস কাজ করার জন্য আর কি। মোট কথা হচ্ছে নোট জেএস কাজ করবেন হচ্ছে আপনার লারাবেল প্রজেক্টে জেএস কাজ করার জন্য, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমি রান বিল্ড করে দিই, তাহলে আমার ওই যে জেএস ফাইলগুলোকে সে রান করে নিবে। সে বিল্ড করে নিছে, এই যে ম্যানিফেস্ট যে আছে যা আছে সব সে তার মতো করে সে বিল্ড করে নিছে। এখন হচ্ছে আমি একটু এখানে আসার পরে দরকার হয় না যদিও, এরপর আমরা একটু ভিতরে যাই। ও আরেকটা জিনিস আমি দেখাই নাই আপনাদেরকে, সরি। এই যে এখানে ডাটাবেস, এই ডাটাবেসে একটা ডিরেক্টরি আছে না, ডাটাবেসে হ্যাঁ। আমরা বলছিলাম যে মডেল কার সাথে রিলেশন করে, মডেল হচ্ছে ডাটাবেসের সাথে রিলেশন করে না। এই ডাটাবেসের ভিতরে হচ্ছে কিছু এই মাইগ্রেশন ফাইল আছে, ঠিক আছে? এই মাইগ্রেশন ফাইলগুলো হচ্ছে আমার ডাটাবেস তৈরি করা আছে, মানে ডাটাবেস তৈরি করবো আর কি, নতুন নতুন মাইগ্রেশন ফাইল বানাবো। সেখানে আমি ডাটাবেসের যেমন হচ্ছে কি একটা টেবিল বানাবো, হ্যাঁ, ইউজার টেবিল, খেয়াল করেন, একটা ইউজার টেবিল বানাবো। তখন এই ইউজার টেবিলের জন্য সে তার ভিতরে আমি কমান্ড দিয়ে, যদি এই ফাইলগুলো কমান্ড দিয়ে বানাবো, কমান্ড দিয়ে বানানোর পরে এটার ভিতরে আমি এগুলো বলে দেবো। যেমন একটা আইডি থাকবে, টেবিলের একটা আইডি, নেম, ইমেল, তারপরে ইমেল ভেরিফিকেশন, পাসওয়ার্ড, আমার যে যা যা দরকার আর কি একটা টেবিলের জন্য। তখন তার ভিতরে এই জিনিসগুলো মানে আমি বসাইলে তখন যখন আরেকটা কমান্ড দেবো তখন ডাটাবেস অটোমেটিক ক্রিয়েট হবে, তৈরি টেবিল। আমরা আগে কি করছিলাম, এই জায়গায় এসে টেবিল বানাইছি না, এখানে নিউ দিয়ে টেবিল বানাইছি না, এই জায়গা দিয়েও বানাইছি, আবার টার্মিনাল থেকেও বানানো হ্যাঁ টার্মিনাল দেখাইছিলেন থেকেও যে বানানো যায়। কিভাবে- তো এই কাজগুলোই সে এখন আর আমরা ব্যবহার করবো না, আমরা একটা মাইগ্রেশন ফাইল বানিয়ে দেবো, লারাবেল প্রজেক্টে সেটা করবে, আমার করা দরকার না। আমি শুধু এরকম একটা ফাইল বানিয়ে দেবো, কথা বুঝছেন কিনা? তাহলে আমার প্রজেক্টের পরে ডাটাবেস নিয়ে ঝামেলা নাই, পরবর্তীতে এই প্রজেক্টটা অন্য কোথাও নিয়ে গেলেও মানে প্রজেক্টের ডাটাবেস নিয়ে কোনো ঝামেলা তৈরি হবে না আর কি, কথা বুঝছেন? সে অটোমেটিক্যালি এগুলা বানিয়ে নিবে। এগুলা একটু মানে ধরে রাখেন, আমরা কাজ করতে করতে আরও ক্লিয়ার হবেন আর কি। একটু কাজ করবো আমরা পুরো, এখন হচ্ছে একটা ভিউ বানাবো আর কি। জাস্ট আগের প্রজেক্টটা রান করি আর কি, যতটুকু করছি প্রজেক্টটা রান করি, সামনের দিকে যাই একটু একটু প্রজেক্ট রান, আচ্ছা ইনস্টল কনফিগারেশন, এটা এখানে একটু ক্রিটিক্যাল করে দিছে এরা, অ্যাবাউট এনভায়রনমেন্ট, সো অ্যাপ্লিকেশন ডিবাগে অনেক কিছুই কনফিগারেশন করে রাখছে, আমরা এত কনফিগারেশন দরকার নেই। এনক্রিপশন ডেক্রিপশন ফোর্স, এদের এখানে এত কিছু আছে, আপনি মানে ইনিশিয়ালি এগুলো দেখলে একটু ইয়ে হয়ে যাবেন আর কি, হ্যাঁ। নতুন ভার্সন 11-তে এখনো কাজ করি নাই, এরা অনেক চেঞ্জ নিয়ে আসছে ভার্সন 11-তে, এটা সহজে এটা optimize clear config cache route cache view cache deployment। আচ্ছা আমার ইয়েটা কই গেল, সার্ভার রান করার অপশন, ও আচ্ছা এইটা, এটা নতুন করে আরেকটা কম্পোজার অন্য জিনিস নিয়ে এসে, আগে ছিল রান সার্ভ, এটাকে একটু ভিন্ন কম্পোজার রান ডেভ, দেখি এটা কি করে। এটা এখন আগে ছিল, এই কমান্ডটা আগে ছিল না, লারাবেল 10 পর্যন্ত এই কমান্ডটা আগে ছিল না, আমি আপনাদেরকে দেখাই, এই জন্য আমি এটা খুঁজতেছিলাম। আমি লারাবেল 11-তে কাজ করি না, যার কারণে এখানে আগে ছিল হচ্ছে এই যে দেখেন এই কমান্ডটা ছিল আর কি, হ্যাঁ, জাস্ট এই কমান্ডটা দিলে হইতো। এখন নতুন কিছু অ্যাড করাতে এখন ওই যে কম্পোজার রান ডেভ, এটা একটা সুবিধা আছে, যার কারণে ওটা করছে, ভালো কাজ, সুন্দর হয়েছে। এখন দেখেন আমার প্রজেক্টটা রান হয়ে গেছে আর কি, হ্যাঁ, লারাবেল ভার্সন 11 প্লাগ ইন এত মানে সে ইয়ে করছে। এখন আমি অ্যাপিআরএল এটা দিলেও সে রান করবে। এই যে আমার আমার ইউআরএল হচ্ছে এটা, হ্যাঁ, প্রজেক্ট রান করতেছে, একটু ওয়েট করেন। ইরর খাইছে, পুরো প্রজেক্ট রান করার পরে ইরর খাইছে। এখন আপনারা, আমি আপনাদেরকে একটু ইয়ে করি, ইরর খাওয়ার পরে আপনারা কি করবেন
কথা বুঝছেন? ইরোর খাওয়ার পরে আপনারা একটু মানে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা একটু কঠিন আর কি আপনাদের জন্য ইনিশিয়ালি। তো আপনাদেরকে সহজ করে বলে দেই, সাপোজ এই ইরোরটা খাইছে, ইরোরটা নিয়ে সরাসরি আমি হয়তো ইরোরটা দেখে বুঝতেছি, আপনি তো আর বুঝতেছেন না, তাই না? না, আপনি সরাসরি চ্যাট জিপিটির কাছে বলে দিবেন যে ভাই দেখো এটা কি হয়েছে, চ্যাট জিপিটির বলবেন যে সমস্যাটা কি। দেখেন ইরোরটা আগে পড়বেন, হ্যাঁ, ইরোটা পড়ে তারপরে ইয়ে করবেন। যাই হোক, এই যে ইরোর, আগে আমরা একটু ইরোরটা পড়ি, তাই না? বলছে কি এসকিউএল স্টেট, এই একটা ইরোর, আননোন ডাটাবেস ফোন বুক, মানে এই ফোন বুক নামে কোনো ডাটাবেস সে পায় নাই। কানেকশন মাই এসকিউএল, সিলেক্ট অল ফ্রম সেশন, মানে এই কুইরিটা সে করতে গেছে, ঠিক আছে? হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এটা, মানে এই আইডিটা সে নিজে থেকে বানাইছে আর কি, বানাইয়া সে একটু দেখছে এটা পায় নাই। কেন পায় নাই? কারণ হচ্ছে আমার এখানে আমি ডাটাবেস মাইগ্রেশনটা করি নাই আর কি। এখানে আরেকটা টার্মিনাল ইয়ে করি। মাইগ্রেশনটা কি, একটু আগে যেটা বললাম, এই যে মাইগ্রেশনের ভিতরে যে টেবিলগুলো আছে না, এই টেবিলগুলো দিয়ে আমি ওখানে মাইগ্রেশন করব। এরপরও না পাওয়ার সম্ভাবনা আছে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এই কমান্ডটা করি। এই যে ডাটাবেস ফোন বুক, আরে ডাজ নট এক্সিস্ট, আমার ফোন বুক কি নাই? আমরা কি, সরি, ডাটাবেস তো আমাদের ফোন বুক বানাই নাই, আপনারাও কিছু বলেন নাই, খেয়াল আছে? জেবিআইটি। জেবিআইটি ছিল, রাইট। ডাটাবেসটা হচ্ছে জেবিআইটি, এই জন্য আমি সেই ফোন বুক খুঁজতেছে। হ্যাঁ, টেবিলের নাম হলো ফোন। এখন দেখেন সে আমাকে বলতেছে উড ইউ লাইক টু ক্রিয়েট ইট, তুমি কি এটা বানাইবা? আমি তো দরকার নাই, নো দরকার নেই, সেটা এখন ইরোর দেখা যাচ্ছে চলে গেছে। এই যে দেখেন এই ইরোরটা হয়েছে না, এই ইরোরটা এখন এখানে রাউটে চলে আসবে, সরি স্টোরেজ লগ। এই যে দেখেন লারাবেল নামে একটা ইয়া বানাইছে, এই ইরোরটা এখানে চলে আসছে, দেখছেন? আমরা যে ইরোরটা খাইছি না, সেই ইরোরটা সে এখানে এনে সব এখানে পেস্ট করতেছে, যত ইরোর খাচ্ছি ইরোরগুলো সে এখানে এনে ঢুকাই দিচ্ছে। সর্বশেষ ইরোরটাও এখানে এনে নিয়ে নিচ্ছে, যে ফোন বুক পাই নাই, দেখছেন? এই ইরোরটা দেখে আমি বুঝতে পারবো, লাস্ট ইরোরটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ক্লায়েন্ট এই সমস্যা ফেস করছে। এটাই হচ্ছে এই লগের কাজ আর কি, ঠিক আছে? বুঝছেন বিষয়টা? কম্পিউটার রেজিস্ট্রির মতো অনেকটাই, রাইট। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওখানে রেজিস্ট্রি করে রাখছে। এরপরে আবার এই প্রজেক্টেরই লারাবেল প্রজেক্টের কিছু ক্যাশ আছে আর কি, ক্যাশ ধরে রাখে অনেক সময়। ক্যাশ মানে হচ্ছে মানে এখন যে প্রজেক্টটা যেভাবে রান করছে সে এই কনফিগারেশন নিয়ে রান করতে হবে, আমি কিন্তু একটা ফাইলে কিছু চেঞ্জ করছি, অনেক সময় এই চেঞ্জগুলো না পেলে তখন ওই ক্যাশগুলো ক্লিয়ার করতে হয় আর কি। এই যে আর্টিসানের অনেকগুলো কমান্ড আছে আর কি, পিএইচপি আর্টিসান কনফিগ ক্যাশ, এটা দিলে সে ক্যাশটাকে ক্লিয়ার করে নেবে। দ্যাট মিনস আমি কখনো যদি ইএনবি ফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করি, এই ইয়েগুলো আমাকে দিতে হবে আর কি, এই কমান্ডগুলো দিলে তখন সে আবার এটাকে রিলোড করে নেয় আর কি, ঠিক আছে? এখন আমি আবার মাইগ্রেশনটা দিই, অটোমেটিক্যালি পেয়ে গেছে, এখন আর সে ঝামেলা করে নাই, বলছে ঠিক আছে তোমার এটা আমি পাইছি, ঠিক আছে, ডাটাবেস পেয়ে গেছে, এই জন্য আর সমস্যা নেই। এখন দেখি কি ইরর দেখায় কিনা, এখন পেয়ে গেছে, আর সমস্যা নেই, ডাটাবেস পেয়ে যাওয়াতে সেই প্রজেক্ট রান হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে তার ডিফল্ট জিনিস সে আমাকে দিয়ে দিছে আর কি। লারাবেল নিয়ে একটু 2-3টা ক্লাস নিতে হবে, 3-4টা ক্লাস নিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি। আমরা আজকে বেশি কিছু করবো না, শুধু একটা ফাইল বানাইয়া, মানে একটা ইউআরএল বানাবো, ইউআরএল বানাইয়া ওই ফাইলের ওই পেজে ঢুকে আমরা জাস্ট একটু দেখাবো, ঠিক আছে? আর বেশি কিছু করবো না। আমরা যদি আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন আর কি, এখানে হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আপনারা একটা প্রজেক্ট সেট আপ করে নিজে নিজে এটার ভিতরে আপনি মানে এই জিনিসটা করবেন আর কি। আমি একটু দেখাই, তাহলে আমি প্রথমে হচ্ছে সাপোজ এই জায়গায় ইউআরএল আছে, আমি এটা এখানে রান না করে সরাসরি ইয়াতে রান করি, ক্রোমে রান করি। এই যে এখন এখানে আছে, সাপোজ আমার হচ্ছে অ্যাবাউট একটা ইয়ে দেবো, এটা অ্যাবাউট অ্যাবাউট দিলে সে কি করবে, আমার অ্যাবাউট পেজে যাবে, কিন্তু এখন নট ফাউন্ড। কেন? আমার অ্যাবাউট নামে কোনো কিছু তার কাছে নাই, এখন আমি এটাকে বানাবো, ঠিক আছে? এই যে অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউটটা নিয়ে আমি একটা রাউট বানাবো। রাউটটা কোথায় বলতে পারবেন? এই যে এখানে, হ্যাঁ, রাউট হচ্ছে এখানে। তো এর সিস্টেম হচ্ছে এরকম, প্রত্যেকটা রাউটকে আমি এভাবে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন হচ্ছে স্ল্যাশ, সে যদি মানে ইনিশিয়ালি পায় স্ল্যাশ, লাস্ট স্ল্যাশটা পাইছে, মানে স্ল্যাশ মানে হচ্ছে একদম মানে পুরোটাই পাইলে সে এখানে ঢুকবে, এখান থেকে ওয়েলকাম ইয়েতে চলে যাবে।
এখন আমরা পুরো কন্ট্রোলারে যাব, আমরা তার মতো করে সেখানে একটা ফাংশন বানিয়ে একটা ভিউতে পাঠিয়ে দিছে, সে কন্ট্রোলারে যায় নাই। কথা বুঝছেন? আমরা এখন এটা করব না, আমরা একটা কন্ট্রোলার বানাইয়া কন্ট্রোলারে যাব। তো আমরা একটু এটা তারটাও থাকুক, আমরা আমাদের অ্যাবাউট যখন যাবে আগে অ্যাবাউটে আমি একটু দেখাই, অ্যাবাউটে যাই, অ্যাবাউট। সে কি করবে, এই ভিউর ভিতরে অ্যাবাউট খুঁজবে। এই যে এটা দেওয়া মানে হচ্ছে ভিউর ভিতরে সে অ্যাবাউটটাকে খুঁজবে। আমি একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউট ভিউ কই, রিসোর্সের ভিতরে ভিউ, ঠিক আছে। এখন অ্যাবাউট তো এখানে নাই, তাই না? এখানে আমি একটা অ্যাবাউট নামে পেজ বানাই, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি এখানে। হ্যাঁ, তাহলে এখানে একটা HTML বানিয়ে দেই, HTML, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ। হ্যাঁ, তাহলে একটা পি দেই, পির ভিতরে দিস ইজ ABOUT অ্যাবাউট পেজ। ওকে, এখন দেখি পাই কিনা। পাইছে? হ্যাঁ তার মানে আমি স্ল্যাশ অ্যাবাউট আগে আমরা কত কিছু করছি, মানে ফাইল বানাইছি, করছি, তাকে মানে ওই ইউআরএল দেখাই দিছি। কিন্তু এখন যদি এটা ছোট কাজের জন্য এটাকে অনেক কিছু মনে হচ্ছে, বাট এটা এত সহজে আপনি এখানে ইউজ করতে পারবেন। আগে এখানে আমি কোনো কুইরি করব না, আগে আমরা একই পেজে কি করছি, পিএইচপিও লিখছি, কুইরিও লিখছি, মানে অনেক কিছু লিখছি, তাই না? এখানে আমরা কুইরি লিখবো না আর কি, তখন কুইরিগুলো এবার কন্ট্রোলারে লিখবো। এখন কন্ট্রোলারে কীভাবে লিখবো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসের ইয়েটা একটু নিয়ে আসি, ওই যে টেবিলটা, তাহলে সহজে আমরা ওই কাজটাই ডাটাবেস থেকে ডাটাটাই না এখানে দেখাই দেই নাকি? হ্যাঁ। আপনার মানে বিরক্ত লাগতেছে কিনা? না না না, বিরক্ত লাগলে এই জিনিস শেখা যাবে না, এটা বোঝাই যাইতেছে এটা একটু মানে জটিল এটা আছে। একটু ইনিশিয়াল, তো আমরা জাস্ট ওই যে মানে মডেল ভিউ কন্ট্রোলারের সাথে কিভাবে কানেক্ট করতেছি, কাজ করতেছি, এটা একটু দেখাই আর কি। হ্যাঁ তাহলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে আর কি, যে আমরা কিভাবে করতেছি আর কি। ঠিক আছে, তাহলে আজকে একটু লেন্দি হলে আমরা এটা একটু করি আর কি, আর 10-20 মিনিটের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ ওকে, তাহলে আমি লাস্ট ক্লাসের ইয়েটা একটু নেই। লাস্ট ক্লাস হচ্ছে পিএইচপি ক্লাস ছিল, তাই না? পিএইচপি ক্লাসের ওখান থেকে টেবিলটা নিয়ে আসি, তাহলে আমার একটু সহজে। এই যে এখানে ইন্ডেক্সের ভিতরে আমি টেবিলটা দেখাইছিলাম, ফর্মটা করবো না, জাস্ট টেবিলটাই নেবো আর কি, জাস্ট ডাটাটা দেখানোর জন্য। টেবিল কন্ট্রোল সি, এখানে হচ্ছে এখানে এখন এগুলো সব ইরর দেখাবে, এগুলো থাকুক। কিবোর্ডের ভিতরে টিডি দরকার নেই, এগুলো সব ডিলিট করে রেখে পরে দেখা যাবে। টিবোর্ডি টিআর টিডি 3-4 1-2-3-4-5 5টা রাখছি আপাতত। ওকে, দেখি আমার এখানে কোনো কি আসে, এই টেবিল আসছে আর কি জাস্ট। হ্যাঁ, তো এখানে যখন আসবে, এখন সে আমি ডাটাগুলো নিয়ে আসবো, তাহলে আমি একটু ওয়েবে যাই। ওয়েবে কী করছি, এতক্ষণ আমরা সরাসরি ভিউতে পাঠিয়ে দিছি না, এখন আমরা ভিউতে পাঠাবো না, এখন আমরা তাকে বলবো যে তুমি কন্ট্রোলার যাইবা, কন্ট্রোলার থেকেই ভিউতে যাবে। কথা বুঝছেন কিনা? আচ্ছা। এখানে সে এতক্ষণ কি করছে, এখানে এসে একটা ফাংশন বানাইছে, ফাংশন বানিয়ে তাকে ভিউতে পাঠিয়ে দিছে, সরাসরি রিটার্ন করছে। রিটার্ন করছে কোথায়, এই ভিউতে। এখন আমি বলবো যে না, তুমি এই ভিউতে যাওয়া দরকার না, তুমি ভিউতে যাইবা, কিন্তু আগে কন্ট্রোলার হয়ে তারপর ভিউতে যাইবা। ঠিক আছে, তাহলে আমি একটা অ্যাবাউট কন্ট্রোলার বানাই। ঠিক আছে, অ্যাবাউট কন্ট্রোলার বানাবো। দেখেন আমার এখানে পিএইচপি অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার, এটার ভিতরে আমি একটা বানাবো। এই যে এগুলো সব কমান্ড দিয়ে বানাবেন, এগুলো মাথায় রাখবেন আর কি। পিএইচপি এটা এমনি ফাইলও বানানো যায়, একটা ফাইল বানিয়ে নিলেও হয়, তো আমরা একটু কমান্ড দিয়ে বানালে জিনিসটা সুন্দর আর কি, অনেক সহজে অনেক কিছু করে দেয় সে আমাকে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ABOUT অ্যাবাউট কন্ট্রোলার, সরি অ্যাবাউট কন্ট্রোলার। দেখেন এই কমান্ডগুলো হচ্ছে মনে রাখতে হবে, মানে এগুলো হচ্ছে লারাভেলের সাইটেই আছে, আমি সেখান থেকে নিয়ে আসছি। তাহলে একটা কন্ট্রোলার বানাচ্ছি, অ্যাবাউট কন্ট্রোলার, মেক কন্ট্রোলার অ্যাবাউট কন্ট্রোলার। কি করছে, সে আমাকে একটা কন্ট্রোলার বানিয়ে দিছে। কোথায় বানাইছে দেখেন, আসছে। হ্যাঁ আসছে। এখন আমি যদি নিজে বানাইতাম, তাহলে একটা ফাইল বানাইতাম অ্যাবাউট কন্ট্রোলার ডট পিএইচপি বানাই, আবার এই লেখাগুলো নিজে লেখা লাগতো না। সে আমাকে নিজে বানিয়ে দিছে। কি করছে, এই যে ক্লাস, কি করছে, একটা ক্লাস বানিয়েছে অ্যাবাউট কন্ট্রোলার, এক্সটেন্ড করছে কাকে, ওই যে তার প্যারেন্টস। আমি প্রথমে বলছিলাম সব প্রত্যেকটা ক্লাস এই কন্ট্রোলার ক্লাসকে কি করবে, এক্সটেন্ড করবে। ঠিক আছে, এই জন্য এটাকে করছে। এখন আমি এখানে একটা ফাংশন বানাই। ঠিক আছে, পাবলিক, আমরা কিন্তু এগুলো করছি আগে, মনে আছে কিনা? পাবলিক ফাংশন অ্যাবাউট
অ্যাবাউট নামে একটা ফাংশন বানাইলাম, তাই না? অ্যাবাউট নামে একটা ফাংশন বানাইলাম। তাইলে আমি এবার একে বলে দিই এটা কীভাবে বলবো। দেখেন এখন আর এদিকে এটাকে একটু এখানে নিয়ে যাই, এটা আমার দরকার হবে সেখানে, এক্স দিয়ে এখানে নিয়ে যাই, অ্যাবাউট কন্ট্রোলার এখানে থাকুক। তাহলে এটাকে আমি বলে দিই যে হচ্ছে তুমি ফাংশন করবা না, সরাসরি কন্ট্রোলারে যাবা। তাহলে আমার কন্ট্রোলারটার নাম কি? কন্ট্রোলারটার নাম হচ্ছে ABOUT, অ্যাবাউট কন্ট্রোলার। অ্যাবাউট কন্ট্রোলারে দিলে, সরি এখানে একটু ডিফারেন্স আছে, একটা অ্যারে বানাইতে হবে, বানাইয়া এগুলো হচ্ছে প্রসিডিউরস, এগুলো আপনার মুখস্থ রাখতে হবে বলা যায় আর কি। হ্যাঁ, অ্যাবাউট ক্লাসের ফাংশন হচ্ছে ABOUT, অ্যাবাউট টার্গেট ক্লাস। আচ্ছা যাই হোক, এখন দেখেন এ কোথায় আছে। এই আমি তো তাকে এখানে বলছি যে অ্যাবাউট কন্ট্রোলার, ঠিক আছে, কিন্তু অ্যাবাউট কন্ট্রোলারের এই যে ইউজটা আমি করি না, আমরা আগে ইয়ে করছিলাম না, নেম স্পেস করছিলাম, খেয়াল আছে কিনা? নেম স্পেস, এই যে এটা 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 আমরা করছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন। ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড যখন করছিলাম, নেম স্পেসের কথা বলছিলাম যে এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটার লোকেশনটা কোথায় আমি উপরে বলে দিচ্ছি, তাই না? মনে আছে সাব্বির, তুমি কি বুঝতেছো বিষয়গুলা? তুমি কিন্তু কোনো কথাই বলতেছো না। জি ভাই, আমার কাছে সবাই ঘুমাইতেছে তো পাশে, এজন্য কথা বলতেছি। আচ্ছা যাক, না বুঝলে বলবা। হ্যাঁ, তাহলে আমরা এই নেম স্পেসটা হচ্ছে আমার মানে এই ফাইলটার লোকেশনটা, তো আমি এই ফাইলটার লোকেশনটা ওখানে ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে? তো আমি হচ্ছে ইউজ করবো আর কি, এটাকে ইউজ, ওখানে হচ্ছে নেম স্পেস বলে দিচ্ছি, আর এখানে হচ্ছে ইউজ করব। কাকে ইউজ করব? এই কন্ট্রোলারের ভিতরে এটাকে ইউজ করব, ঠিক আছে? অ্যাপ এসটিটিপি কন্ট্রোলারের ভিতরে কি আছে? অ্যাবাউট কন্ট্রোলার, তাকে ইউজ করলাম। এই জন্য তখন আমি তাকে এখানে দিলে সে এখানে পাবে। এই ক্লাসটার ভিতরে এটা আছে, এটা হচ্ছে তার প্রসিডিউরস আর কি। হ্যাঁ, ওকে, দেখি এখন এই যে এখন পাইয়া গেছে, দেখছেন? মানে অ্যাবাউটে গেছি, এখন কিন্তু আমার আগের কোড নাই, এখন সে গেছে কোথায়? এখান থেকে এই অ্যাবাউট কন্ট্রোলারে, এই সরি অ্যাবাউট কন্ট্রোলারের ভিতর থেকে অ্যাবাউট ফাংশনে গেছে। এখন অ্যাবাউট ফাংশনের ভিতরে কি আছে? অ্যাবাউট ফাইলে রিটার্ন করছে। যদি আমি এখানে আর কিছু রিটার্ন না করি, রিটার্ন মানে ওই ফাইলে রিটার্ন করবো না, জাস্ট একটা আমি স্ট্রিং রিটার্ন করব। কি করব? অ্যাবাউট, জাস্ট এটা রিটার্ন করে দেখি সে আসছে কিনা। আর ইটিইউ আর রিটার্ন, দেখছেন? মানে জাস্ট আমি ওখান থেকে যা রিটার্ন করছি তাই আসছে। এখন হচ্ছে আমি এখান থেকে ওই ফাইলের ভিতরে রিটার্ন করলাম। তাহলে আমরা মডেল থেকে এই সরি ভিউর জন্য আমি কন্ট্রোলার পর্যন্ত গেলাম, তাই না? ভিউ আর কন্ট্রোলারের সাথে আমি কানেকশন করলাম। এবার হচ্ছে আমি কার সাথে কানেকশন করব? এবার হচ্ছে আমি মডেলের সাথে কানেকশন করব। তাহলে মডেলের জন্য আমি একটা টেবিল বানাবো। আগের টেবিলগুলো তো আমাদের এক্সিস্টিং, ওগুলো ভুলে যাই। এই যে ফোন বুক, এগুলো ভুলে যাই, এগুলো আমার দরকার নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে অন্য জিনিস, এগুলো আগের তো, এই জন্য আমরা এটা ভুলে যাই এটাতে কি আছে। ওই যে আমরা মাইগ্রেশন করছি, যে দেখেন, সরি একটু আমরা মাইগ্রেশন যখন করছিলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট, সে আমার এই ক্লাসগুলো ছাড়া, এই ফাইলগুলো ছাড়াও সে আরও কিছু টেবিল সে আমাকে এখানে দিয়ে দিছে এক্সট্রা। এগুলো হচ্ছে লারাভেলের ডিফল্ট, এগুলো আমার ধরাও দরকার নাই, ঠিক আছে? তো আমি আমি এই ফোন বুকটাকে ডিলিট করে দিই এখান থেকে, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটার জন্য ডিলিট করে দিই এখান থেকে, ফোন বুক এবং ইনফরমেশন দুটো ডিলিট করে দেবো। অপারেশন ড্রপ করে দিই। ওকে, ইনফরমেশনটাও আমি ড্রপ করে দিই, দরকার নেই এগুলো আমার, কারণ হচ্ছে এগুলো আমার ডিফল্ট না আর কি। হ্যাঁ, আমি এখন লারাভেল ইউজ করতেছি, তো লারাভেল থেকে করব। এই ফোন বুকটাকে আমি এখন লারাভেল থেকে বানাবো, ঠিক আছে? ওকে, আমি এখন একটা মডেল বানাবো। দেখেন, পিএইচপি আর্টিসান মেক মডেল নাম দেব কি? ফোন বুক, ফোন ওকে ফোন বুক। একটা ফোন বুক নামে একটা মডেল বানাচ্ছি, তার একটা মাইগ্রেশন বানাবো। মানে এই প্যারামিটারগুলো দিয়ে আমরা মানে এটাই লারাভেলের সুবিধা আর কি, একটা মাইগ্রেশন এবং মডেল দুইটাই বানাচ্ছি। মাইগ্রেশনটা দিয়ে কী করবো? ডাটাবেস বানাবো, আর মডেলটা দিয়ে আমি হচ্ছে কানেকশনের জন্য ইউজ করবো। এটা সহজ কীভাবে হবে আমি আপনাদেরকে এখনই বুঝাবো আর কি, কাজ করার পরে। এটা দেওয়ার পরে সে বানাইছে, দুইটা ফাইল বানাইছে। এখন ওই /m দেওয়াতে সে আরেকটা ফাইলও বানাইছে। সেই ফাইলটা কি? দেখেন এখানে মডেলের ভিতরে একটা মডেল বানাইছে ফোন বুক, তাই না?
হুম, আর এখানে মাইগ্রেশনের ভিতরে একটা মাইগ্রেশন বানাবে, এই যে সরি ডাটাবেস, এর ভিতরে একটা মাইগ্রেশন বানাচ্ছে, মাইগ্রেশন এই যে ফোন বুক, এখানে একটা মাইগ্রেশন বানিয়ে নিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তার ডিফল্ট জিনিস সে করে নিছে, এবং টেবিলটার নাম হবে কি ফোন বুকস এই নামে, এবং মানে এই জিনিসগুলো সে আমাকে দিয়ে দিছে। এখন আমি একটা আইডি থাকবে, আর কি থাকবে টেবিলের, আমরা একটু বানাই তাহলে আপনি বুঝতে পারেন এগুলো কোথায় আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কোথা থেকে আপনি দেখবেন আর কি। এটা হচ্ছে সরি, তাহলে এটা একটা স্ট্রিং টাইপের দেবো, হ্যাঁ, STRING স্ট্রিং। তাহলে তার নাম কি দেবো, নাম দেবো হচ্ছে fname, ঠিক আছে। তারপরে হচ্ছে নালেবল, এই ফাংশনগুলো তার ভিতরে করা আছে, নালেবল মানে এগুলো কোথায় আছে আমি আপনাকে দেখাবো পরে। নালেবল এল নেমটাও সেমভাবে দিয়ে রাখি। আচ্ছা, এটার স্ট্রিং সাপোজ এটার অ্যাপ নেম আমি সর্বোচ্চ 50 ক্যারেক্টার পর্যন্ত দেবো, প্যারামিটারগুলো পাস করব, এটাও 50 ক্যারেক্টার দেবো, এটা 20 ক্যারেক্টার দেবো, 20 ক্যারেক্টার। তাহলে এটা হচ্ছে এল নেম, ফার্স্ট নেম এল নেম, আর হচ্ছে ফোন, সরি এটা যে ফোন, আমার আগের টেবিল যা আছে ওইটার এগেনস্টে আমি বানাচ্ছি, হ্যাঁ। এটাও নালেবল। এই টাইম স্ট্যাম্পটা দিয়ে হচ্ছে সে কী করবে, ডাটাবেসের দুইটা ফিল্ড সে নিজে বানাবে, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, একটা হচ্ছে আপডেটেড অ্যাড। এটা অটোমেটিক সে বানাবে, এটা আমার ধরার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন সে বলতেছে এটা ইরর, কেন ইরর হয়েছে, এই যে আচ্ছা, এখন হয়েছে এটা। ওকে, আমি একটা তাহলে ফোন বুক বানাইলাম, আগের মাইগ্রেশনগুলো তো আছে, এখন সে নতুন করে আবার আরেকটা মাইগ্রেশন বানাবে, তাহলে PHP আর্টিসান মাইগ্রেট, নতুন এটা বানাইলেই নতুন কোনো মাইগ্রেশন ফাইল যদি তৈরি হয়, এটার ভিতরে আমি কনফিগারেশন বলার পরে এই কমান্ডটা আমাকে চালাইতে হবে, মাইগ্রেট। এখন দেখেন আমার এখানে মাইগ্রেশন ফাইল এই ফোন বুকটা চলে আসবে, দেখেন এই যে ফোন বুকটা চলে আসছে, ফোন বুকস, এর ভিতরে কোনো ডাটা নেই, ঠিক আছে। এই যে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড দুইটা ফিল্ড সে আমাকে বানাই দিছে, ঠিক আছে। ওকে, আমার সেটা নিয়ে এখন আর চিন্তা নেই, এখন হচ্ছে আমি এই দুইটার সাথে কানেক্ট করবো কিভাবে, দেখেন এই যে একটা মডেল আছে না, এই যে মডেলটা অটোমেটিক্যালি, আমি ডাটাবেসের টেবিলের নামও বলবো না, এই মডেলটা অটোমেটিক্যালি ওই ডাটাবেসের ওই টেবিলের সাথে ফোন বুকস নামে যে টেবিলটা আছে ওর সাথে কানেক্ট করবে, ঠিক আছে। এটা লারাভেলের ভিতরে কনফিগারেশন করা আছে, আমি জাস্ট কি করছি একটা মডেল বানাইছি আর একটা মাইগ্রেশন ফাইল বানাইয়া মাইগ্রেট করে দিয়েছি। এখন এই ক্লাসটাকে ধরেই আমি ইউজ করব, কিভাবে ইউজ করবো, আমি আগে কন্ট্রোলারে যাই, অ্যাবাউট কন্ট্রোলার, হ্যাঁ, এখানে যাই আমি কি করব, আমার ইয়ের নাম ছিল কি ফোন বুক, তাই না, ফোন BWK ফোন বুক। কী ব্যাপার আমার এখানে ইয়ে পাচ্ছে না, লারাভেলের ইয়ে পাচ্ছে না, ফোন বুক এটা তার ঝামেলা, ফোন বুক অল নিয়ে নেই, জাস্ট ফোন বুক অল, এটা একটা ভেরিয়েবলের ভিতরে নিই, ফোন বুক ডাটা, ফোন বুক ডাটা একটা ভেরিয়েবল বানাইয়া তার ভিতরে আমি এই জিনিসগুলো রাখতেছি। এখন ইউজ করবো হচ্ছে কাকে, মডেল থেকে এটাকে ইউজ করবো না, এটা ইউজ করে তো আমি কাজটা করবো আর কি, হ্যাঁ, ইউজ, তাহলে কি হবে এফ মডেলস, এটা আছে MODELS মডেলসের ভিতর থেকে ফোন বুকটাকে আমি ইউজ করবো, হ্যাঁ। এই ফোন বুকের ভিতরে আছে কি, এই ফোন বুক অল, মানে ফোন বুকের ভিতরে যত ডাটা আছে সব সে আমাকে দিয়ে দিবে, অথবা এটাকে গেট, অথবা এই ফাংশনটা গেট, ঠিক আছে, যেটাই দেই সে কাজ করবে। ওকে, আমি এটাকে একটু রিটার্ন করি দেখি কি পাই, এখানে আছে ইরর দেখাইছে ক্লাস অ্যাপ ফোন বুক নট ফাউন্ড, তাহলে আমার এখান থেকে একটু যাই, এখানে কি আসছে, ও অ্যাপ মডেল, এটাকে একটু নিয়ে যায় কপি করে, তাহলে সহজ হবে, অ্যাপ মডেলস এভাবে, এখন পেয়ে গেছে। দেখেন এখন কি করছে, সে একটা অ্যারে দেখাইছে, কিন্তু আমার ডাটা না থাকার কারণে সে একটা অ্যারে দেখাইছে। আমি একটু ডাটা ইনসার্ট করি, এখান থেকে ইনসার্ট একটা করি, অনেক সময় হয়ে গেছে যদিও। অ্যাপ নেম হচ্ছে কি জাস্ট আগের মতোই, ফোন নাম্বার, জাস্ট একটা ফোন নাম্বার দেন, আর কিছু দেবো না। দেখেন ওই দুইটা ফিল্ডের কাজ কি, দেখেন ওই দুইটা ফিল্ড, এই দুইটা ফিল্ড হচ্ছে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, এগুলো দেওয়া আছে, এগুলো আমরা আরেকটু মডিফাই করলে এটা অটোমেটিক্যালি ডেটটা পড়ে যাবে, হ্যাঁ, সেটা অন্য জিনিস, সেটা পরবর্তীতে করব। এখন তারা কিছু না দেওয়াতে এটা নাল হয়ে গেছে আর কি, আমরা সেটা পরবর্তীতে করে নিয়ে আসবো, করবো, যাই হোক।
তাহলে এখন হচ্ছে এই ডাটাগুলো কোথায় রাখছে, এর ভিতরে রাখছে। এখন দেখি ডাটা পাই কিনা। ডাটা তো ডাটাবেসে বানাই আসছি, পাইছে? সে একটা অ্যারে পাইছি। হিসাবে ডাটাগুলো দিয়ে দিছে, এফ নেম আব্দুল্লাহ, এল নেম মাহির, এটা। এখন এই ডাটাগুলোকে আমি হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে নিয়ে যাব, তাই না? ফ্রন্ট এন্ডে নিয়ে গেলে আমি কি করব, এই যে কয়েকটা ওয়েতে নেওয়া যায়, এখন একটা ওয়েতে আমরা নেই কম্প্যাক্ট। এই ফাংশনটা দিয়ে আমি কি করব, এই ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলটা দিয়ে নিয়ে যাব, ঠিক আছে? এর ভিতরে সে আমার এখানে নিয়ে আসছে। এখন ডাটাটা আসছে, কিন্তু ডাটাটা আমি এখনো দেখাই নাই, তাই না? ডাটাটা দেখানোর জন্য হচ্ছে আমার এখানে, সরি, ওই যে অ্যাবাউট পেজে এখন আমার হচ্ছে কি ভেরিয়েবল নিয়ে আসছি, খেয়াল আছে কিনা? এখানে একটা ফরিচ, এই যে ফরিচ লুপ ইউজ করব। এগুলো হচ্ছে আবার লারাভেলের। এখন আমরা পিএইচপির মানে আগে সিনট্যাক্স ভুলে যাই, এখন লারাভেলের সিনট্যাক্স ইউজ করব। লারাভেলের সিনট্যাক্স হচ্ছে @for each। কিন্তু লারাভেলটা আমার এখানে পাচ্ছে না কেন, বুঝলাম না। লারাভেল এগুলো অটো দিয়ে দেওয়ার কথা, একটা ঝামেলা। ফর ইচ ডলার এত, লারাভেলের প্লাগইন ইনস্টল করা লাগবে মনে হয়। হ্যাঁ সেটা আমার এখানে ছিল, বাট রিসেন্টলি আমি এটা ইয়ে করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এত এস ডলার কি, এগুলো অটো চলে আসে, বুঝছো না? ভ্যালু ডলার ভ্যালু, ওকে। তাহলে আমি এই যে ফরিচ আগে কি করছিলাম, ফরিচ ইয়ে করলে বা ফর দিলে ইয়ে করলে এইভাবে একটা ইয়ে দিতাম, তাই না? এখন আর সেটা দেবো না, এখন হচ্ছে এই @ দিয়ে সে বলে দিলাম, এবং এই ফরিচটাকে ইন্ট শেষ করব। কোথায় শেষ করব? এই যে টিআর এর বাইরে, @int ফরিচ। এটা একদিক থেকে ভালো, আমাদের ইয়ে হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে আর কি। ফরিচ ইন্ট ফরিচ। এখন দেখি এতটুকুর মধ্যে কোনো এরর আছে কিনা। কোনো এরর এখন নাই, তার মানে আমার ইয়েটা কাজ করতেছে। এখন হচ্ছে আমি লারাভেলের ভিতরে পিএইচপির এই ব্লেডের ভিতরে আমি পিএইচপি লিখবো কীভাবে? এই যে ভ্যালু দিয়ে, ভ্যালুর ভিতরে তো আমার ওগুলো আছে, তাই না? আইডি, ভ্যালু হচ্ছে আইডিটা দিয়ে আমি টোকেন, টোকেন কি করছি, সরি, এই যে আইডি পেয়ে গেছে। এখন আমি নেমটাকে শো করাবো, এফ নেম, এটা হচ্ছে এফ নেম। তারপর হচ্ছে এল নেম, তারপরে হচ্ছে ফোন। জাস্ট দেখেন, সে ডাটাবেস থেকে এগুলো এনে এখানে বসাই দিছে। এখন আমি এখানে দুটো বাটন, অ্যাকশন বাটন দিয়ে দেব কি, বিরক্তি লাগতেছে এই জিনিসটা না পাইলে। থাকার পরে তো এডিট, ডিলিট, ওকে ফাইন। এখন আমার হচ্ছে এই জিনিসগুলো পেয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমার এডিট ডিলিট দিয়ে জাস্ট, এখন তো কিছু নাই, যার কারণে সে এখানেই আছে আর কি। তো ডাটাবেস থেকে ডাটাগুলো এখানে দেখাই দিল, দেখাইয়া জাস্ট ইয়ে করলে এতটুকু মোটামুটি ক্লিয়ার কিনা। এটা যদি একটু ক্লিয়ার হতে সময় লাগবে, কারণ হচ্ছে আমার এখানে সম্পূর্ণ এখন নতুন, কিন্তু এগুলা আগে যেরকম আপনি ফর লুপ বা ফর ইচ যা দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন। এগুলো লারাভেলের সিনট্যাক্স, আগে ছিল পিএইচপির সিনট্যাক্স। আগে পিএইচপি ডিক্লেয়ার করে কোড করা লাগতো, এখন ওই যে ব্লেড টেমপ্লেট ইউজ করার কারণে আমি লারাভেলের ইয়েগুলো ইউজ করতেছি, এবং আমাকে এটাই করতে হবে আর কি। লারাভেল যদি করি আমাকে এগুলোই আমাকে মেমোরাইজ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে ব্লেডের ভিতরে পিএইচপি লিখতে গেলে আমি এটার ভিতরে এই ডাবল ইয়ে দিয়ে করবো আর কি, ঠিক আছে? তখন আমি পিএইচপিগুলো লিখলাম আর কি। এই এডিট ডিলিটের কাজগুলো হচ্ছে এরকম, মানে আপনি হচ্ছে এখানে জাস্ট কিছু না, ওই ইয়ে দিয়ে দেবেন, সাপোজ এই এডিটটা দিয়ে দিবেন, এই এডিটটা দিয়ে আবার এটাকে রাউটের ভিতরে বলে দিয়ে আসবেন, ঠিক আছে? এখানে আপনি আবার আরেকটা বানাবেন, সাপোজ এই এডিট রাউট, ঠিক আছে? এডিট রাউট যদি দেন, এখানে আপনি একই কন্ট্রোলারে পাঠাতে পারেন বা অন্য কন্ট্রোলারে পাঠাতে পারেন, আরেকটা এডিট ফাংশনে পাঠাবেন এডিট। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাই। ঠিক, এখন হচ্ছে সব কপি করে করবেন, আর কিচ্ছু না। দেখেন এডিট, এটার নাম হচ্ছে এডিট, ওকে। এডিটে গিয়ে, আর এটার দরকার নাই এখন আপাতত। এডিটে হচ্ছে আমার কম্প্যাক্টও দরকার নাই, জাস্ট এগুলো কোনোটাই দরকার নেই, সরি। কারণ এডিট হচ্ছে এডিট পেজে যাবে। হ্যাঁ, রিটার্ন হচ্ছে এডিট করে দিই, রিটার্ন হচ্ছে এডিট,
জাস্ট একটা স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি আর কি, কারণ এখন এটার জন্য তো আবার আমাকে ফাইল বানাইতে হবে। এই যে এডিটে যখন ক্লিক করব, সরি এখানে হচ্ছে না কেন, ইন্ডেক্স ইন্ডেক্স দরকার নেই, এটা সেভ হয় না এই জন্য। এখন হচ্ছে আমি এডিটে যখন ক্লিক করছি, এডিটে চলে আসছে, ঠিক আছে। ডিলিটে যদি ক্লিক করি, আবার ডিলিট একটা বানাই, দেখেন ডিলিট, এটার নাম দিলাম ডিলিট। হ্যাঁ, ডিলিটটাকে আমি এই যে রাউটে বলে দিয়ে আসবো, মানে আমরা আগে কত কষ্ট করা লাগছে তাই না, এখন শুধু তাকে বলে দিয়ে আসছি, সে কাজ করতেছে আমার। ডিলিট, এখানে একটা ফাংশন দিব ডিলিট, এই ডিলিট এটা আপনি যে কোনোটাই দিতে পারেন আর কি। হ্যাঁ, সাপোজ হচ্ছে পাবলিক ফাংশন দিয়ে করি, ডিলিট, ডিলিট হচ্ছে এখানে হচ্ছে ডিলিট, এখানে দিলে সে রিটার্ন করতেছে ডিলিট, ঠিক আছে এই জিনিসটা। কিন্তু এখানে আমার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে এখান থেকে আমি ইয়েটা পাঠাইতে হবে, আইডি পাঠাইতে হবে, তাই না? আমরা আগে আইডি পাঠাইছি না এডিট ডিলিটের জন্য, খেয়াল আছে? আইডি পাঠাইছিলাম কিরকম, ওই যে এভাবে দিয়ে একটা আইডি পাঠাইছি। এখানে হচ্ছে ওই এভাবেও দেওয়া যাবে, আমরা এভাবে পাঠাবো স্ল্যাশ আইডি, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে আইডিটা পাঠাবো। সরি, আইডিটা কি এভাবে, ভ্যালু আইডি দরকার নেই, স্ল্যাশ ভ্যালু আইডি, স্ল্যাশ ভ্যালু আইডি, এই যে এখন দিলে আইডি হয় না কেন, ভিতরে তো আছে href একটা স্ল্যাশ ভ্যালু আইডি। আচ্ছা সরি, এটার ভিতরে দিতে হবে, এটার ভিতরে দিতে হবে ওটার সাথে, এখন পাবে। এই যে এডিট দিছি, স্ল্যাশ একটা আইডি দিছি, কিন্তু এ বলতেছে নট ফাউন্ড, কারণ হচ্ছে আমি যখন ওয়েবে বলে দিয়ে আসছিলাম, ওয়েবে শুধুমাত্র ইয়েটা বলে দিয়ে আসছিলাম, এখানে আইডি আমি পাস করি নাই, এখানে আইডি পাস করতে হবে এভাবে। ঠিক সেমভাবে আমি ডিলিটের জন্য বলে দিয়ে আসি, তাহলে এখন পাওয়া যাবে, কারণ এর ভিতরে একটা আইডি যাবে, তাই না? আইডিটা পাস করতে হবে, এখন এসে সে পেয়ে গেছে। এখন এই আইডিটা আমি এখানে গিয়ে ধরতে পারবো আর কি, ওই ফাংশনের ভিতরে। সাপোজ আমি একটা আইডি দিলাম ডলার আইডি, এখানেও একটা ডলার আইডি, ওই আইডিটা আমি এখানে এবার রিটার্ন করে ধরতে পারবো। এটার ভিতরে এতদিন আমরা গেট মেট অনেক কিছু করছি, এখন শুধু ডলার পোস্ট এইসব কিছুই করা লাগে না, কিছুই করা লাগবে না। আর রিটার্ন ডলার আইডি, দেখেন সে কি করতেছে, আইডিটাকে আমাকে রিটার্ন করে দিচ্ছে, সহজ হয়ে গেল না আমাদের কাজগুলা, মানে আমাদের ওই এত কাহিনী করা লাগতেছে না, সে আমাকে কাজগুলো করে দিচ্ছে আর কি। এবং এর ভিতরে কিছু অনেক প্র্যাকটিস করা লাগবে, নাহলে মাথায় ঢোকানো কঠিন। এটা আর কি আপনারা প্র্যাকটিস করেন, এর আগের গুলো তো ধরেন গেট পোস্ট, এটা বোঝা যায় যে এটা দিয়ে কি কোন ফাংশনে কি কাজ করবে, এখানে এলো সেটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আপনাকে হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে, এটা যেমন সত্য কথা, আবার দেখা যায় আপনাকে মানে ওই এগুলো মেমোরাইজ করতে হবে আর কি, যে এই কাজগুলো এরকম। হ্যাঁ, মানে ওইটা তো ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে অনেক ইনফরমেশন লুকায় আছে, যে গেট পোস্ট শুনলেই বোঝা যায় এটার কাজ কি, কিন্তু এটা তো বোঝা যায় না। এখন কিন্তু কাজ সহজ হয়ে গেছে, মানে একটু প্রসিডিউরস মুখস্থ করতে হবে আর কি, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই পর্যন্তই আর কি, আজকে আর বেশি ইয়ে করবো না। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমি শুধু এখান থেকে ডাটাটা মানে এখন দেখাইছি, একটা নতুন ডাটা বানানোর জন্য ওই ফর্ম মানে ক্রুড কীভাবে করে ওটা দেখাই দেবো আর কি আপনাদেরকে টোটালি। হ্যাঁ, আপনারা মোটামুটি আস্তে আস্তে বুঝতে পারবেন এই বিষয়গুলো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মানে এই ফর্মটাকে ফিল আপ করবো আর কি, এখানে একটা ফর্ম বানাইয়া আগের মতো এটা ক্রিয়েট আপডেট ডিলিট এগুলো কমপ্লিট করবো আর কি। হ্যাঁ, তাইলে মোটামুটি বুঝছেন তো, মানে আজকের এই বিষয়গুলো মোটামুটি বুঝছেন তো নাকি? কিছুটা প্রাথমিক ধারণা ঢুকছে, কিন্তু এটা নিজে হাতে না করলে বুঝতে পারবেন না, এটা নিজে করতে হবে, এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, এবং এটাই আমাদের প্রফেশনাল হয়, এভাবেই আমরা করতে হবে আর কি। হ্যাঁ,
এখন হচ্ছে আমরা প্রফেশনাল ঢুকতেছি আর কি, মাত্র ঢুকলাম আর কি আজকে। এতদিন যা করছি ওগুলো জানতে হবে, ওগুলো না জানলে আবার আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে? আর ওগুলো জানার কারণে আপনি এগুলো সহজ হয়ে যাবে আপনার জন্য। তাহলে মোটামুটি যদি আপনার প্র্যাকটিস করেন এই সপ্তাহে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে ওকে, আজকে অনেক লেট হয়ে আসসালামু গেছে, আলাইকুম। যদি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে এই আর কি, আল্লাহ ভরসা। তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আপনার লিভ নিতে আচ্ছা, পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।